এই লোকটা বেশ সুন্দর। ওহো, এই পা বেশ লম্বা। আমি যাচ্ছি। এই বুক বড় এবং সাদা। এই ফোনটা সত্যিই ভালো জিনিস। সুনির দিস বিলোলোল্ড ম্যানুন্ট কৈনথেটেন অ্যান্ডল ট্যামিং ফর্ম। 3 বছর, আবার 3 বছর, এইভাবে 10 বছর কেটে গেছে। আমার বউ এখনো কেন খুঁজে পাওয়া যায়নি। আমার ভালো শিষ্য গুরু পাহাড়ের নিচে তোমার জন্য একটি বাগদাতা খুঁজে এনেছে। তুমি নিজেই বাগদানের চিঠি নিয়ে পাহাড়ে যাও। সুপরিবার সুসিংওয়েন সুইজেন্ডিস। না, আমি দ্রুত পাহাড়ে যেতে হবে, যাতে আমার বউ কাউকে নিয়ে পালিয়ে না যায়। পূজা করো না, পূজা করো না, পূজা করে কোনো লাভ নেই। সাইনবোর্ডে লেখা আছে সকাল 9টা থেকে সন্ধ্যা 5টা, সবাই বিজ্ঞানে বিশ্বাস করো। আমি এখন অফিস ছাড়ছি। কিভাবে কোনো লাভ নেই? সবাই বলে লাভ আছে, ডাউজাম। আমার স্ত্রী যদি আবার গর্ভবতী না হয়, তাহলে আমার লিও পরিবার বিলুপ্ত হয়ে যাবে। আপনি আমাকে মরতে দিতে পারেন না। গর্ভবতী না হলে ডাক্তারের কাছে যাও, আমার কাছে আসলে কোনো লাভ নেই। দ্রুত বন্ধাত্বের ডাক্তারের কাছে যাও। ডাউজাম, আমি এখন কিছু কামড়াই তখন রক্ত পড়ে। আমি কি শীঘ্রই ভ্যাম্পায়ারে প্রিন্ট হয়েছি? দেখুন দাদা, এটি আপনার মাড়ি থেকে রক্ত পড়ছে। ডেন্টিস্টের কাছে যান, যান, যান। আপনার আবার কি সমস্যা? আমি সম্প্রতি সারা শরীরে গরম অনুভব করছি। জ্বর হয়েছে, কিছু আইবুপ্রোফেন খান। ঠিক আছে, ঠিক আছে। অফিস শেষ, যান, যান। অফিস শেষ, অফিস শেষ। এখনো দাঁড়িয়ে আছো কেন? যার বাড়ি যেতে হবে বাড়ি যাও, যার ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তারের কাছে যাও। এই অন্ধবিশ্বাস কম করো। বিশ্বাস করো তো করো, না করো তো চলে যাও। আমার উড়ন্তে বাধা দিও না। মনে রাখো, বিজ্ঞানে বিশ্বাস করো। উড়ে উঠল। দ্রুত দেখো, দ্রুত দেখো, ড্রাগন আছে, বাইরে ড্রাগন আছে। দ্রুত দেখো, দ্রুত দেখো। কোথায়? তোমার চোখে ধাঁধা লেগেছে। মা দেখো, আকাশে ড্রাগন আছে। জো গ্রুপ হঠাৎ বাণিজ্যিক আক্রমণের শিকার হয়েছে। স্টক মার্কেটে ব্যাপক পতন। বাজার মূল্য 7 কোটি টাকা কমে গেছে। দেউলিয়ার কাছাকাছি, অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে উপস্থিত সবাই দক্ষ শীর্ষ ব্যবসায়িক স্কুল থেকে এসেছেন। গ্রুপ সংকটের মুখে তোমরা সবাই কি নিষ্ক্রিয় হয়ে আছো? খেংগুয়েন, দ্য মার্সার গ্রুপ। স্টক মার্কেটে শীঘ্রই সম্পূর্ণ পতন হবে। এখন বাজারে বাচ্চাদের প্রচুর টাকার প্রয়োজন। তুমি যদি আমাকে বিয়ে করতে রাজি হও, আমি এখনই তোমাকে সাহায্য করব। লি ক্যাপিটাল সাসপেক্ট অ্যাডভেঞ্চারের মানি তৈরি। আমি তোমাকে পছন্দ করি না, এমন কিছু পরিবারের শেয়ারগুলি সম্পূর্ণভাবে ডাউন হলে। আমি কখনোই তোমাকে বিয়ে করব না। সুকিংওয়ান, তুমি মুখ দেখাচ্ছ না, মুখ হারাচ্ছ না। তুমি কি জানো তোমাদের সুপরিবারের শেয়ারগুলি দৌড়ে যাবে? এর অর্থ কি? এটি একটি মরণফাঁদ। আমার ছাড়া কেউ তোমাকে সাহায্য করতে পারবে না। কে লাইট বন্ধ করেছে? কয়েকটি শেয়ার নিয়ে এত বড় কথা, এটাও কি মরণফাঁদ? কে এখানে ডাই করছে? কয়েকটি শেয়ারের ওঠানামায় তোমরা এত অসহায় হয়ে গেছো। তুমি কি শেয়ার বাজার বুঝো? না, কিন্তু আমি হিসাব করতে পারি। হাহা, তাহলে তুমি একজন জ্যোতিষী, হিসাবও করতে পারো?
তুমি কি জানো শেয়ার কি? তুমি কি পরিস্থিতি বুঝো? বাজে কথা। তুমি আমাকে মারতে সাহস করে সুকিংওয়ান। তুমি একজন গ্রামের লোককে দিয়ে আমাকে মারালে, শুনে রাখো, আজ যদি আমি না থাকি তোমাদের সুপরিবার নিশ্চিত দেউলিজা হবে। কয়েকটি শেয়ার নিয়ে আমি তোমার জন্য হিসাব করছি। যদি শেয়ারের ওঠানামা হিসাব করা যায় তাহলে শেয়ার বাজারের দেবতারা সবাই অন্ধজ্যোতিষী হয়ে যাবে। বাফেটের তো কোন চান্সই থাকবে না। হা হা। এটা কোন যুগে আপনি ওই কুসংস্কার প্রচার করো? সত্যি বোকামি, উদ্ভট কথা। ইচিং ভবিষ্যৎবাণী কুসংস্কার নয়, এটি রহস্যময় বিদ্যা। এটি শুধু অপ্রমাণিত বিজ্ঞান। ভানকরা কান হল জল, জল হল অশুভ। সংকটে বিপদ ঘিরে আছে। উইটম পেট্রোলিয়াম, কিংচেং রিয়েল এস্টেট, জিনিয়াও এন্টারটেইনমেন্ট, এগুলি প্রচন্ড পড়বে। তাড়াতাড়ি বিক্রি করে দাও। পেট্রোলিয়াম, রিয়েল এস্টেট, এন্টারটেইনমেন্ট, এগুলি শুধু আজকের প্রধান শিল্প নয়। এগুলি আমাদের সুপরিবারের সবচেয়ে বড় তিনটি বিনিয়োগ, সবসময় স্থিতিশীল। তুমি বলছ এগুলি প্রচন্ড পড়বে? তোমার হিসাব ঠিক আছে, সত্যি প্রচন্ড পড়েছে। তুমি কি মনে করো তুমি স্বর্গের দেবতা, সবকিছু হিসাব করতে পারো? মহাশয়, এখানে মজাকের জায়গা নয়, অনুগ্রহ করে চলে যান। 3, 2, গ্রামলোক, তুমি তাড়াতাড়ি বেরিয়ে যাও। এই শেয়ারগুলি সব আমাদের লি পরিবারের, এগুলি পড়তে পারে না। পড়েছে। সত্যি তার অনুমান ঠিক হয়েছে। এটা কিভাবে সম্ভব? নির্বাচন করতে পারেন। অন্ধ বিড়াল মৃত্যুর পেয়েছে, ভাগ্যক্রমে ঠিক হয়েছে। টাস ইলেকট্রিক কার ওঠা। সত্যি উঠেছে, এটা সত্যি অলৌকিক, আমাদের সুপরিবারের রক্ষা হয়েছে। তিনি যা বলেছেন তাই কিনুন। বসু মজি কমিউনিকেশন ওঠা। ওকম রেইন ওঠা। লন্টেং গ্রুপ বড় ওঠা। অসম্ভব। তুমি আসলে কে? আমার নাম লিনতিয়ান। তোমার বাগদত্তা। তুমি সেই ব্যক্তি যাকে দাদু খুঁজছিলেন। আমি ছাড়া আর কে হতে পারে? চলো আমার সাথে বাড়ি চলো। আরে যাওয়া যাবে না কিংওয়ান। আমার ছবি সত্যি ছিল, আগের ছবি ছিল ভুলে যাওয়া। স্টপ ওয়ার্কিং জায়গা গোয়েন্স অ্যান্ডেট লুকলিক ঘনগিস। তবে আগামীকাল বিকাল 3টায় তোমাকে সত্যি অন্য কারো কুকুর হতে হবে। তুমি কাকে কুকুর বলো? লিন তিয়ান সু কিংওয়ান, তোমরা আমার জন্য অপেক্ষা করো। দাদু, আমি তোমার খোঁজ করা ব্যক্তিকে নিয়ে এসেছি। কিংওয়ান, তোমার দাদুর অবস্থা খারাপ হচ্ছে। কি? দাদু, দাদু তুমি জেগে ওঠো দাদু। আহা, বুড়ো মানুষের অবস্থা সম্ভবত ভালো নাই গৃহকর্তা। আমরা এখনই দাদুর গায়ে চাদর চাপিয়ে দিই। দাদুকে শান্তিতে যেতে দিন। বাবা, তুমি শান্তিতে যাও। সুনান হাই, তোমার মানে কি? আমাদের বাবা এখনো মারা যাননি, তুমি এখনই তাকে সাদা কাপড় দিয়ে হাতে চাইছো। তুমি বাবার এই অবস্থা দেখো, কয়েকদিনও টিকবে না। আমি তাকে কষ্ট পেতে দিতে চাই না। আয়ানওয়ে কনসালটেন্ট স্টোরি। তুমি বরং এখনই ভাবো সম্পত্তি কিভাবে ভাগ করবে। দাদু এখনো বেঁচে আছেন, তোমরা এখনই সম্পত্তি ভাগ করার কথা ভাবছো। তোমরা খুবই অন্যায় করছো। অন্যায় আমরাই বড়, তোমার পরিবার তো ভালোই করছে। দাদুর উপর ভর করে সু গ্রুপ 1 বছর দখল করে রেখেছো। এখন সময় এসেছে তা হস্তান্তর করার। সুগ্রুপ দাদুর রক্তঘাম, আমারও রক্তঘাম। আমি কখনোই তোমাদের হাতে তুলে দেবো না। এটা তোমার ইচ্ছার উপর নির্ভর করে না। দাদু কোন উইল রাখেননি, তিনি মারা গেলে আমি প্রথম উত্তরাধিকারী, তুমি বাধা দিতে পারবে না। বাবা, তুমি শান্তিতে যাও। আজ আমি এখানে আছি, ইয়ামরাজও এসে তাকে নিয়ে যেতে পারবে না। এই বুড়ো মানুষ এখনো মারা যাননি, তুমি সাদা কাপড় দিয়ে থাকতে ও সম্পত্তি ভাগ করতে তড়িঘড়ি করছো। সারেবারে চাপাই যালসান। আমি আসলে হস্তক্ষেপ করতে চাইনি, কিন্তু দাদু আমাকে এত সুন্দর একটি বউ দিয়েছেন। শিংওয়ান, বাবা, ইনি সেই লেংশন যাকে দাদু খুঁজছিলেন। লেংশন, তুমি সত্যিই আমার দাদুকে বাঁচাতে পারবে? অবশ্যই। ওই সাকিংওয়ান এর কথায় তুমি তো মাথা হারিয়ে ফেলেছি, ওটা কি মানুষ বাঁচাতে পারে? এদি বলো সে অসুস্থ, আমি বিশ্বাস করব। এটা তো একটা পাহাড়ের নোংরা বিক্ষোভ, এর কি দরকার? দাদুর জন্য কান্না করবে। হেংওয়েন, এখন প্রতারকরা এভরিওয়ার, তাকে বিশ্বাস করো না। প্রতারক কিনা একবার চেষ্টা করলেই বোঝা যাবে। লেংশন, তুমি যদি আমার দাদুকে বাঁচাতে পারো, তোমাকে বিয়ে করতেও রাজি আছি। ঠিক আছে।
তাহলে তুমি নিশ্চিত বিয়ে করবে? দাদু অকৃতজ্ঞ ছেলের কারণে রেগে গেছেন। রাগ বুকে জমে গেছে, হার্ট অ্যাটাক হয়েছে, তাই অজ্ঞান হয়ে গেছেন। সুস্থ করা কঠিন নয়। তুমি মিথ্যা বলছ, দাদু তো ক্লান্তির কারণে অসুস্থ হয়েছেন। তিনি নিজে মারা গেছেন, আমার সাথে এর কি সম্পর্ক? আমি তো এখনো কাউকে অকৃতজ্ঞ বলিনি। তুমি নিজেই কেন স্বীকার করলে? ঠিক আছে, আমি তর্ক করব না, আমি দেখতে চাই তুমি কিভাবে চিকিৎসা করবে। তাকে চিকিৎসা করতে দাও, যদি সুস্থ না করে তো পরিবার তাকে জবাবদিহি করবে। রেঞ্চেল, তুমি কিভাবে চিকিৎসা করবে? আমরা সব পরিবার সব সহযোগিতা করবো। সহজ। রেঞ্চেল, তুমি পারবে তো? নাটক ক্রয়। এত তারা কেন? এখনই আসল চিকিৎসা শুরু হবে। আরে আরে, তুমি কি ক্রয়? দাদু তোমার কারণে রেগে অজ্ঞান হয়েছেন। চিকিৎসার মূল বিষয় হচ্ছে তার রাগ বের করে দেওয়া। তুমি আমাকে মারছ কেন? সত্যিই কাজ করছে। ভাল মারেছ। দাদু, এটাও সম্ভব? দাদু আপনি ভালো আছেন তো? ভাল আছি। সেই অকৃতজ্ঞ ছেলের কারণে প্রায় মরে গিয়েছিলাম। এখন রাগ বেরিয়ে গেছে, শরীর অনেক ভাল লাগছে। দাদু, ইনি আপনাকে বাঁচিয়েছেন, তার নাম? দাদু ভালো আছেন? আমার নাম লিন্টিয়ান। তুমি কি খেংওয়েনের বাগদত্তা লিন্টিজান? ভাল ভাল, আমি ঠিকই তোমাকে স্টিক ভেবেছিলাম। এবার তোমারই জন্য সব ভাল হয়েছে। না হলে আমি সেই অকৃতজ্ঞ ছেলেটার হাতে স্তি মারা যেতাম। শীঘ্রই হাঁটু গেড়ে বসো। বাবা, আমার অমন কিছু নেই, আমি সবসময় আপনার ভাল চেয়েছি। আর বলতে হবে না, আমি এইমাত্র অজ্ঞান হয়ে পড়েছিলাম। কিন্তু তুমি কি করেছ আমি সব শুনেছি। আজ থেকে তোমাকে আমার ছেলে বলে মানি না। না বাবা, অমন নেয়, এটা অমন নেয়। টাংজেন, তাদের বের করে দাও। হ্যাঁ, লোক আসছে, এটা অমন নেয়। না বাবা, আমাকে ছেড়ে দিন, এটা অমন নেয়। না বাবা, আমাকে ছেড়ে দিন। লিন্টিজান দাদা সত্যি সুদর্শন এবং প্রতিভাবান। ভালোই হয়েছে যে আমি তখন তোমার গুরুজির সাথে বাগদানের ব্যবস্থা করেছিলাম, না হলে অত ভাল নাতি জামাই কেনা নেবে। আমি এখনই খিংওয়েনকে তোমার সাথে বিয়ে দেব। দাদা, এই যুগে এসে এখন আর বাগদানের কথা বলছেন? তাছাড়া আমি তাকে প্রথমবার দেখলাম, আমি রাজি নই। হ্যাঁ বাবা, সেজ দিও আপনার জীবন বাঁচিয়েছে, কিন্তু আমাদের পরিবারের সাথে তার মিল নেই। সে আমাদের সমান নেয়। কিংওয়েনের লিংটিজানকে বিয়ে করা আমাদের সব পরিবারের জন্য সম্মানের ব্যাপার। এটা তার 8 জন্মের ভাগ্য। কিংওয়েন, কালকের দিনটা আর অপেক্ষা করো না, কালই তোমাদের বিয়ে হয়ে যাবে। দাদা, এটাই ঠিক হয়েছে লিন্টিজান। আজ রাত তুমি কিংওয়েনের ঘরেই ঘুমাবে। তার সাথে একটু সম্পর্ক গড়ে তোলো। ঠিক আছে? তুমি আমার ঘরে কি করছো? আমি তোমার স্বামী, আমি কেন তোমার ঘরে আসব না? তাছাড়া দাদাও তো বলেছেন আমাদের দুজনের মধ্যে সম্পর্ক গড়ে তুলতে। এই যুগে এসে তুমি কি বাগদানের কথা সত্যি ভেবে নিয়েছো? আমি তোমাকে বলছি, আমি তোমাকে বিয়ে করেছি শুধু আমার দাদাকে খুশি করার জন্য। আমি মনে করি আমাদের দুজনের একটা চুক্তি করা খুবই প্রয়োজন। আমিও মনে করি এটা খুবই প্রয়োজন। প্রথম, তুমি আমার স্ত্রী, এটা তুমি অস্বীকার করতে পারবে না। দ্বিতীয়ত, তুমি আমার সৌন্দর্যে মুগ্ধ হয়ে সুযোগ নিয়ে আমার সাথে ঘনিষ্ঠ হতে পারবে না। আমি তোমায় মুগ্ধ। তৃতীয়ত, আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, তুমি আমাকে জাগিয়ে রেখো না। তুমি না। এই মেয়েটি দেখতে শান্তশিষ্ট, কিন্তু ঘুমের মধ্যে সুজোরের মতো। যাক, আগে আমার গুরুর দেওয়া কাজটা শেষ করি। শেনলং হুইজের বিশ্বাসটা সামলাই। বাবা, অত বড় মর্যাদা, আমরা অতক্ষণ অপেক্ষা করছি। চুপ কর। লিউ হুজা চিয়াং শেনলং হুইজের নেতা। শেনলং হুইজের তুলনায় আমাদের লিপরিবার কিছুই না। কোনকলে অ্যাংহ্যাস্টো ইংলাগানিহুর অর্ডার হিসপেড। তারা কিনচিং শহরের সাদাকালো দুটো পথই নিয়ন্ত্রণ করে। আমাদের লিপরিবার ড্রাগনবাগের সমক্ষ না হলেও, শুধু চিয়াং কাকার কুকুর হলেই
আমাদের লি পরিবারের উন্নতি হবে। তুমি এখানে কেন? আবার তুমি এত সময় করে কুকুর হতে এসেছো? আমি তোমার বাবা হব। ঝামেলা করো না। 3 2 হাঁটু মুড়ে বস। চিজাং কাকা, আমাদের লি পরিবার আপনার কুকুর হতে চায়। স্ত্রী কুকুর হতে এসেছে। দেখলি তো, ঠিক বলেছিলাম 3টায় সময় মতো কুকুর সাজতে। তোমাদের মতো লোক জিয়াং কাকার কুকুর হওয়ার যোগ্য। এখনই সেরে যাও। তোমাকে মেরে ফেলব। আমরা আছি, এখনই আছি। এটা শেনলং হুইজের চিয়াং কাকার এলাকা। লিউ হুইজে জিয়াংকে জিজ্ঞেস করো। তার তরমুজ কি পাকা? অনুগ্রহ করে একটু অপেক্ষা করুন। এই ছেলেটা আসলে কি বল? যুবক, আমি লিউ হুইয়া চিয়াং। আগে তোমার বলা কথাগুলো কে বলেছে? দেখো, এটা কি? ছোট নেতাকে প্রণাম করো। দাঁড়িয়ে আছেন। শীঘ্রই শেনলং হুইজের ছোট নেতাকে প্রণাম করো। ছোট নেতাকে প্রণাম। লিউ হুইজে জিয়াং তার সামনে হাঁটু মুড়ে বসল। এই ছেলেটা সাধারণ নেয়, ভবিষ্যতে সম্পর্ক ভালো রাখতে হবে। ছোট নেতা কিনচিং শাখার প্রধান লিন চিয়াংডাং। কিনচিং এ সর্বত্র শেনলং হুইজের বিরুদ্ধে অনেক ব্যবসায় প্রভাব ফেলছে। এবং পেছনে জাপানিদের ছায়া আছে। ছোট নেতা, অনুগ্রহ করে ফিরে আসুন। তুমি শুধু ব্যবস্থা করো, আমি শুধু হত্যা করব। জি ছোট নেতা, আগামীকাল লংটেং গ্র্যান্ড হোটেল স্বর্গীয় শুট মাসে অনুগ্রহ করে উপস্থিত হন। আমার 10 লাখ শেনলং হুই ভাই সর্বদা আপনার আদেশের জন্য প্রস্তুত। এই ছোট সুজোরটা এখনো ঘুমাচ্ছে। প্রিয়, উঠো। লিনটিয়ান, প্রিয়, ওঠার সময় হয়েছে। তুমি এই বদমাইশ। কিংওয়ান, আজ তুমি লিন টিজনকে বাইরে ঘুরিয়ে আনো। তোমাদের দুজনের মধ্যে সম্পর্ক গড়ে উঠুক। ঠিক আছে দাদু। পিছনের সিটে বসো। নেমে যাও, আমার আজ রাতে একটি চুক্তি সই করতে হবে। তুমি নিজেই ঘুরে বেড়াও। কিং ওয়ান, দুঃখিত আমি দেরি করে ফেলেছি। ছেলে বেন রাজধাসের মাংস খেতে পারে না। বুদ্ধিমান হলে নিজেই চট সরে পড়ো। কিং ওয়ানকে আর বিরত করো না। ঠিক আছে, আমরা চলে যাই। ফিরে গিয়ে দাদুকে কি বলবে জানো তো? জানি, আমি বলব তুমি শিক্ষিত ও ভদ্র। আমরা দম্পতি হিসেবে খুব ভালো আছি। সারাদিন প্রেমালাপ করেছি, এবার ঠিক তো? তরুণ কর্তা, তরুণ কর্তাকে স্বাগতম। তরুণ কর্তাকে স্বাগতম। লালার্ড, ক্যাপিলেস কো টুই হেড অ্যান্ড ভেলো জ্যারাউন্ড। আই ক্যাপিলেস। কিয়াও কিয়াও, তুমি বলেছিলে আজ আমাকে বিনিয়োগ প্রকল্পের সাথে পরিচয় করাবে। কাকে ডেকেছো? অবশ্যই আমাকে।
শাও কিয়াও কিয়াও আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট চিল্লিপুর হিস্ট্রি ডিওরের মেট মাই ক্যাপানি হাতেও ওহ আমার ভালো বন্ধু, তখন লি সাহেব একটু তাড়াহুড়ো করেছিলেন। তার আসল উদ্দেশ্য ছিল তোমাকে সাহায্য করা। এবার সে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছে। তুমি আয়, সেই স্বর্গীয় প্রাইভেট রুমটি। কিন্তু শুনেছি আজ একজন বদ ব্যক্তি আসছেন, সত্যি আপনার জন্য খারাপ হলো। আমি জানি কে। সামাকলে আংফ ডার্গন সোসাইটি। গতকাল আমার বাবা আমাকে নিয়ে তার বাড়িতে গিয়েছিলেন। ভিত্তিতে উলিফ মন্টিলিউইল বিবেথে পিএফ ডার্গন সোসাইটি। লি পরিবার ড্রাগন সোসাইটির সাথে সম্পর্ক স্থাপন করেছে। ইজেনেন্টেলিয়াফলি মন্টিনিউলিউটা পরীক্ষা করতে পারবেন। আই ডান্ট সার্জার্ডিং সুই লিউজেরিয়া উ ক্যান্সি সুইফিল। অবশ্যই। কিউ সব ওই ছেলেটা এসে ব্যাঘাত ঘটিয়েছিল। এবার আমি আমাদের ইস্ট সিটির বর প্রকল্প নিয়ে এসেছি। ছোট ওই বর প্রকল্পটি তোমারই হবে। লিসাও দয়া করে নিজেকে সম্মান করুন। আমি তো বিয়ে করেছি। তুমি বিয়ে করেছ? স্ত্রী। লিনটিয়ান তুমি এলে কি করে? আমাকে স্বর্গীয় স্যুটে খাওয়ানোর জন্য কেউ আমন্ত্রণ জানিয়েছে। কিংওয়ান, তুমি বলেছিলে তুমি বিয়ে করেছ। নিশ্চয়ই এই গাউচি লোকটা নেয়। আরও বলে স্বর্গীয় শুটে তোমাকে খাওয়াতে। আরে তুমি কি জান স্বর্গীয় শুট কার? সেটা হল শেনলাং অ্যাসোসিয়েশনের লিউ হুজা কিং। হ্যাঁ ঠিক, লিউ হুজা কিং আমাকে খাওয়ানোর জন্য আমন্ত্রণ জানিয়েছে। কি? কিং চাচা তোমাকে খাওয়াতে আমন্ত্রণ জানিয়েছে। তুমি তার কুকুর হওয়ারও অযোগ্য। তুমি নিজেই কুকুর হতে যাও, আমাকে জড়িও না। তুমি স্ত্রী, আমি তোমাকে স্বর্গীয় স্যুটে খাওয়াতে নিয়ে যাব। লিউ হুরা কিং এর মতো বড়লোক কিভাবে সম্ভব যে সে তোমাকে খাওয়ানোর জন্য আমন্ত্রণ জানাবে? তুমি মিথ্যা কথা বলছো কেন? স্ত্রী, লিউ হুজা কিং কোনো দেবতা নয়। কে তোমার স্ত্রী? লিনটিয়ান আমি তোমাকে বলছি, আমি তোমার স্ত্রী নই। এখন দয়া করে তাৎক্ষণিকভাবে চলে যাও। স্ত্রী, তুমি যখন শান্ত হবে তখন আমি তোমাকে ব্যাখ্যা করব। চলো। আরে আমি তোমাকে যেতে দিলাম। আমি তোমাকে আদেশ করছি এখনই তাৎক্ষণিকভাবে কিংওয়ানকে তালাক দাও। তুমি আমাকে আদেশ করছো? ভাবনা। ভাবনার লি শাও হল ছিংসেং লি পরিবারের ছেলে। ও আরিয়া পেন হেলেক মেরভিন সিস্টার গাইভি। লি আইডন ততম সুরক্ষা। ভাল, তুমি সফলভাবে আমাকে রাগিয়েছ। যদি এখনই তুমি নজ্জানু না হো, তাৎক্ষণিকভাবে আমার কাছে ক্ষমা চাও, না হলে আমি তোমার প্রাণ নেব। তুমি আমাকে মারার সাহস কর, আমি তোমাকে মেরে ফেলব। তুমি জুইফে ইনভলিং হইও। রিসিল ডান। তুমি আমার সঙ্গে গিয়ে দেখলেই বুঝতে পারবে। দাঁড়াও। হিটম ডে রো। যাই হোক, আমি নই যদি তুমি না জান। দায়িত্বার গোহ ম্যান্ডে কিউ। আমি বিশ্বাস করি না আজ তোমাকে মেরে ফেলতে পারব না। আমার জন্য অপেক্ষা কর। দাদাদ ইহাদ সোনেট মিনিমির। আমার বাবা এখনই আসছে, তুমি মরলে। কি তোমার বাবা খুব শক্তিশালী নাকি? অবশ্যই লি শাওয়ের বাবা। তিনি লি গ্রুপের চেয়ারম্যান, সম্পদ শত কোটি। অসংখ্য গুন্ডা একটি আঙুল দিয়ে তোমাকে চূর্ণ করে দিতে পারে। লি গ্রুপ সাদা কালো সব জায়গায় তাদের প্রভাব, তাদের লোকেরা। শুধু ড্রাগন সোসাইটির পরে তোমাকে হত্যা করতে চোখের পলক ফেলবে না। অন্য জিনিস আজ রক্তপাত ছাড়া সম্ভব নয়। লি শাওকে অপমান করলে সচম স্বর্গের রাজাও তোমাকে বাঁচাতে পারবে না। লিনটিয়ান তুমি দ্রুত চলে যাও। আরে যদি তুমি এখন মাটিতে হাঁটু গেড়ে আমাকে ক্ষমা চাও, আর কিংওয়ানকে ধুয়ে আমার বিছানায় পাঠাও, না হলে আমার বাবা হলে আমি তোমাকে জানাবো রক্তপাত কি, নিষ্ঠুরতা কি, ক্ষমতা কি। আমি তোমাকে জীবিত রাখবো মৃতের চেয়েও খারাপ অবস্থায়। তুমি দ্রুত চলে যাও। একটি ছোট্ট লি পরিবার, আমি তো তাদের পাত্তাই দিই না। কেয়ত সাহসী আমার লি ইউকুয়ানের ছেলেকে মারতে। বাবা শেষমেশ এসে ওই ছোট্ট ছেলেটাই আমাকে মেরেছে। এটা তো লিউ হুজা কিয়াং ওয়াকে দেখে মাটিতে হাঁটু গেড়ে সালাম করে। অমন ব্যক্তিকে আমার লি পরিবার অপমান করার সাহস করে না। এবার শেষ, লি পরিবার ড্রাগন সোসাইটির সাথে জড়িত। এবার আমার পরিবারও তোমাকে বাঁচাতে পারবে না। লিনটিজান, তুমি তো খুব গর্বিত ছিলে। লিন স্যারের প্রতি শ্রদ্ধা।
বাবা তুমি আমাকে মারছো কেন? তুমি তাকে মারো। আওরা নিঃসন্দেহের দিন। আর কথা বললে তোমার পা ভেনে দেব। সে আমাকে মেরেছে, ক্ষমা চাও। দুঃখিত তুমি। লিন স্যার, সত্যি দুঃখিত আমার ছেলের আচরণ। আমি ভালো করেই জানি। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি তাকে ভালোভাবে শেখাবো। তুমি ভালোভাবে তোমার ছেলেকে নিয়ন্ত্রণ করো। হ্যাঁ, তাকে বলো ভবিষ্যতে আমার স্ত্রীকে বিরক্ত করতে হাবাগোবা হয়ে না আসে। অবশ্যই নিয়ন্ত্রণ করব। কে তোমাদের এত সাহস দিয়েছে এখানে গোলমাল করার? ওহে সুন্দরী, বুদ্ধিমানের মতো এসো, আমাকে একটি হাসি দাও। ছোকরা, তুমি ভালোভাবে সীমা মেনে চলো। তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? একজন বড়লোক নাকি? ভালো, আমি শুনছি, বলো। তাহলে শোনো, আমার বাবা লি গ্রুপের চেয়ারম্যান লি ইউগুয়ান। তুমি এখন কুকুরের মতো 3 বার ডাকো। আমরা বিবেচনা করতে পারি তোমাকে ছেড়ে দিতে। লি পরিবার আসলে কি তুমি আমার বাবাকে মারতে পারো? আমি তোমাকে 3 বার মারব। দেখে মনে হচ্ছে আমি অদ্ভুত হয়ে জগৎ থেকে দূরে থাকার পর তোমাদের মতো তরুণরা দিন দিন আরো বেশি অহংকারী হয়ে উঠছে। যেহেতু অমন অবস্থা, তাহলে আমি তোমার পরিবারের হয়ে তোমাকে শেখাব। আসো, কে সাহস করবে দেখি। লিউ বুজাকিয়ানের অধীনে হেইহু। তিনি সেন লংহুইয়ের হয়ে কিংচিংয়ের আন্ডারওয়ার্ল্ড পরিচালনা করেন। খুন করে যেমন লবণ খায়, টাকা জমায় অগ্নিত। এই লংটিং গ্রেজান হোটেল হু দায়ের এলাকা। হুদা, আপনি ঠিক সময়ে এসেছেন। আমি লি ইজুকুয়ান, রাজধানীতেও একজন নামকরা ব্যক্তি। এই ছেলে, সে আপনার এলাকায় আমাকে মারতে সাহস করেছে। আপনাকে মারতে কি হয়েছে দেখুন। আপনাকে এবং কিয়াং চাচাকে একেবারেই পাত্তা দেয় না। ঠিক বলেছেন, আমাদের একটা জবাব দিতে হবে। জবাব? কি জবাব? আমার ছেলে তোমাকে মারলে তোমার আপত্তি? হা হা হা। ছেলে শুকুর পিতা, তারা এখনো আপনার উপর ভরসা করে বাঁচার আশা করছে। হা হা হা। আমি সেন পরিবার, 4টি প্রধান পরিবারের শীর্ষে। তুমি লি ইজুকুয়ান। আমি সেন চুও কুয়ানের সামনে কি মূল্য রাখো? আমাকে বিরক্ত করার সাহস? সেন লংহুইয়ের ভাইদের দিয়ে তোমাদের শেষ করে দেব। যেহেতু এই আবর্জনারা কৃতজ্ঞতা বোঝে না, তাহলে তাদের সরিয়ে দাও। শুকুর পিতা, আমাকে দিয়ে দিন। হা হা হা। তুমি কাছে আসো না, আর এলে আমি পুলিশে ডাক দেব। ইয়াং সুজাং এসেছেন। ইয়াং সুজাং, আপনি এসেছেন। এই ছেলেটি ক্ষমতার অব্যবহার করে, ঝগড়া বাধা, জনগণকে মারধর করে, শান্তি বিঘ্নিত করে। হ্যাঁ ইয়াং সুজাং, আপনি কিংচিং এর শান্তি রক্ষার দায়িত্বে। আপনাকে আমার পক্ষে ন্যায় বিচার করতে হবে, তাই না? আমি কিংচিং পুলিশ বিভাগের সুজাং হিসাবে অবশ্যই ন্যায় বিচার করব। এই দুর্বৃত্তদের গ্রেফতার কর। দাদা, হা হা হা, আমি ভেবেছিলাম তুমি আসবে না। ইয়াং চাচা আজ ব্যক্তিগতভাবে লংটেং গ্র্যান্ড হোটেলে এসেছেন। আমি ইয়াং জিজাও লং, কিভাবে অনুপস্থিত থাকতে পারি? লং হু শুয়াং জিজাং, তাহলে কি লং চাচা ভালো আছেন? কে পুলিশে ডাকবে? এখনো ডাকবে? সবাইকে পরিচয় করিয়ে দিই। কিংচেং সুজাং, কিংচেং এর নিরাপত্তার দায়িত্বে। জু হেই হু, আমার শুকুর পিতা, কিংচেং এর আন্ডারওয়ার্ল্ড সম্রাট। কিংচেং এর আন্ডারওয়ার্ল্ড পরিচালনা করেন আমি, সেন চুও কুজান, সেন পরিবারের যুবরাজ। কিংচেং এর বৃহত্তম কর্পোরেশন পরিচালনা করেন এই কিংচেং এ। আমি সেন চুও কুজান, সেন পরিবারের প্রতিনিধি, সেন লং হুইয়ের প্রতিনিধি। তুমি লি পরিবার, আমার সেন পরিবারের সামনে কি মূল্য রাখো? তুমি লাইওয়েন, সেন লং স্মিথের সামনে কিছুই না। তোমরা একটা বাতাস ছাড়া কিছুই না। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, আমি লাই পরিবার আপনার সামনে একটা বাতাস ছাড়া কিছুই না। আপনি বড় মানুষ, আমাদের ছেড়ে দিন। আমি কি তোমাদের যেতে দিয়েছি? সমস্যার সমাধান হয়নি, আমি কি তোমাদের মারিনি? হাত একটু ব্যথা করেছে, এখন কি করব? এটা না, এভাবে করো। তুমি আমার সামনে হাঁটু গেড়ে ক্ষমা চাও। তুমি কি? আমি কথা বলছি, শুনো না? আমি তোমাকে 3 সংখ্যা দিচ্ছি। তুমি এদিন হাঁটু গাড়ো, লাই পরিবার কিংচেং থেকে মুছে যাবে। 3, 2, 1।
তুমি কি জিনিস এখানে কুকুরের মতো ঘেউ ঘেউ করছো? লেনশেন, তুমি পাগল হয়ে গেছো? তুমি মরতে চাও, আমাদের টানো না। তুমি আমাকে মারতে পারো। আমি তোমাকে মারলাম তাতে কি? তোমার চামড়া সাধারণ না। আমার হাত ব্যথা করেছে তোমার যুক্তি অনুযায়ী। তোমার কি আমার সামনে হাঁটু গেড়ে ক্ষমা চাওয়া উচিত না? ঠিক আছে, আমি দেখতে চাই তুমি আমাকে কিভাবে ক্ষমা চাওয়াবে। কে আয়? লেনশেন, তুমি দ্রুত চলে যাও। তাদের পিছনে লি হুয়েশেং আছে। লি হুয়েশেং হল খেংখেং এর সবচেয়ে বড় ভূগর্ভস্থ রাজা। শ্যানলং সমিতি হল খেংখেং এর আকাশ। তুমি এখন না গেলে সময় থাকবে না। তুমি নিজেকে কিং ওয়েন এর স্বামী বলো। আসলে আমাদের সাথে কোনো সম্পর্ক নেই, তুমি নিজেই এগিয়ে এসেছ। এখন আমাদের সবাইকে ধ্বংস করে দিয়েছ। লেনশেন, তুমি আমার দাদুকে বাঁচিয়েছো। তুমি এখানে মরতে পারো না। সে আমাকে চায় সবচেয়ে খারাপ হলে। তুমি আমার নারী, অন্য কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না। আর তুমি, আমি চাই তুমি হাঁটু গেড়ে আমাকে ক্ষমা চাও। উফমান, মেঝে নোংরা করো না। জ্যাং চাচা খুশি হবেন না, গ্যারফাদার। আমি এখনো তার নারীকে খেলিনি। আমি ধীরে ধীরে খেলব, ভালো করে খেলব। আমার সেন পরিবারের 7 কোটি টাকার সম্পদ। কিং চেং এর অর্ধেকের বেশি সম্পদ নিয়ন্ত্রণ করে। এখন টাইগার দাদুর দত্তক পুত্র হয়েছি। আমি সেনলাং স্মিথের পিছনে আছি। লু হুয়া চিয়াং, আমি তোমাকে রাত 3টায় মারব, 5টা পর্যন্ত অপেক্ষা করব না। আগে আমি তোমাকে কুত্তাকে খাওয়াব। সেন ভাই, আপনি উত্তেজিত হবেন না। এই ভদ্রলোক নেস্টার গার্টজারিয়ারি পিকে না আটেন এখান থেকে গেছে। আগে আমি তাকে মারব, আমাকে মারো। কি বড় কথা। জানি না আমি তাকে রক্ষা করতে পারব কিনা। তুমি কে? কিয়াং চাচা। কিয়াং চাচা আসলেই এসেছেন। কিয়াং চাচা আর লিন স্যারের সম্পর্কে অসাধারণ। কিয়াং চাচাকে সালাম, উঠে পড়ো। তুমি বলেছিলে ইয়েসুও তাকে বাঁচাতে পারবে না। সে সেনলাং হুইকে অপমান করেছে। কিয়াং চাচা, ঝুকুন সে শুধু পার্টি সফল করতে চেয়েছে। হয়তো কিছুটা অতিরিক্ত হয়ে গেছে। ইয়েং মাস্টারকে বিরক্ত করেছে, কিন্তু মৃত্যুদণ্ডের যোগ্য নেয় লিন স্যারকে অপমান করেছে। ঝুকুন, তাড়াতাড়ি লিন স্যারের কাছে ক্ষমা চাও। নিচে পড়ে আমাকে দাদা বলে ডাক, তাহলে ক্ষমা করে দেব। সাহ, আমি সেনলাং হুইর মানুষ, তুমি আমাকে ক্ষমা চাইতে বলো? তাহলে তুমি সেনলাং হুইকে তুচ্ছ করো, কিয়াং চাচাকেও অপমান করো। লিনতিয়ান, তুমি প্রাণ হারাতে চাও? ক্যাচ অনের পা ভেনে দাও। তাকে জানিয়ে দাও সেনলাং হুইকে অপমান করা যায় না। তুমি নিচে পড়, ছোট্টা, নিচে পড়ে তাকে দাদা বলে ডাক। হ্যাঁ ভালো নাতি, আমি তোমাকে ক্ষমা করলাম। আসে। সেন ভাই লি গ্রুপের চেয়ারম্যান। না না, অমন হলে তোমরা চলে যেতে পারো। জি। আজ সত্যি তোমাদের ধন্যবাদ। না না, এই ছেলেটা অনেক খারাপ কাজ করেছে, শাস্তি পাওয়া উচিত। আমি সেনলাং হুইর জন্য শুদ্ধি করছি। হ্যাঁ হ্যাঁ, ওটাই আমাদের করা উচিত। ইয়েং মাস্টার, চলো আগে খাওয়া যাক। আমি খাব না, তুমি আগে সেনলং হুইর ভিতরের সমস্যা সমাধান করো। জি। প্রিয়া, চলো বাড়ি যাই। বাবা, ভবিষ্যতে লিন স্যারের সাথে দেখা হলে ভালোভাবে আপ্যায়ন করবে, তার ভাগ্য ভালো। তুমি কি জানো আজ কত বিপজ্জনক ছিল? তুমি সেন পরিবারের লোককেও মারতে পারো, বিশ্বাস করো। সে মুহূর্তে তোমাকে মেরে ফেলতে পারে। আমি তো লিহুজাকিয়ানকে ডেকে এনেছি। লিনতিয়ান, তুমি এত নিচু হতে পারো? লিহুজাকিয়ান এত বড় ব্যক্তি, তুমি বলছো তুমি তাকে ডেকেছো। তুমি কি জানো ওরা তোমাকে খ্যাতির বিনিময়ে ব্যবহার করছে, মূল্যবান বলে পরিচয় দিচ্ছে। আমি ছেড়ে দাও, তোমাকে জিজ্ঞেস করবো না। তুমি একটু পরে ভিতরে যাও। জানো আমার দাদুর সাথে কি বলতে হবে? ঠিক আছে ঠিক আছে, আমি বুঝে ফেলেছি। দিদি। হ্যাঁ, লিনতিয়ান, তুমি কে? আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই তুমি কে? এখানে আসার সঙ্গে সঙ্গে আমার সাথে সত্যতা দেখাচ্ছ। আমি তোমার সাথে সখ্যতা দেখালাম, তুমি নিজে দোষী হয়ে আমাকে দোষ দিচ্ছ। লিনতিয়ান, তোমার কথা বলার ভঙ্গি নিয়ন্ত্রণ করো। এটি আমার কাকাতো বোন। ও তাই বলে? কাকা তো বোন, সালাম। আমি তোমার জামাই লিলিয়া। দিদি, এই লোকটাই নাকি আমার জামাই হবে? তুমি কি দান করতে করতে পাগল হয়ে গেছো? ছির। লিনটিয়ান, তোমরা ফিরে এসো। ঘুরতে ভালো লাগলো তো? দাদু, আমরা খুব মজা করেছি। দাদু, খুব ভালো লেগেছে। কিংওয়ান খুব যত্নশীল। ভালো ভালো, তোমরা দুজনে ভালোভাবে মিলেমিশে থাকো।
তোমরা তরুণ তরুণীরা একে অপরকে চিনে নাও। লিনটিয়ানকে তোমাদের দলের সাথে মিশতে দাও। আমি তাকে আমার দলে নেব না। কিং ওয়ান জিজশকে বলো সেজন জিত না করে লিনটিয়ানের চিকিৎসা ক্ষেত্রে অস্থায়ী কথা আছে সম্ভব সে ক্যান্সিচার আর ফ্লিম্যান্স। দাদু আমি বুঝেছি। সে সিস্টার। ও আমি। দাদুর রোগী সে ঠিক করেছে। সম্ভবত সে বাটুম হোম শাসকেন চ্যাপ্টার জন্য নির্যাতন। এটি স্নুসে লুকিং ফর জেমিয়াশা রিটার্স। হ্যাঁ। জিয়াও শুয়ে। Okay, Q, I'm Flynn. I'm hungry, can you go to find a madam? ঠিক আছে ঠিক আছে। প্রিয় IT2 স্পেস প্রেসিয়াস। তুমি দুমাস আমি তোমাকে মেরে ফেলব। ছেড়ে দাও। যদি না ছাড়ো তাহলে আমি পুলিশে ডাক। না, ছোট কেইন্ট হাউস। পুলিশে ডাকার কথা আমার। স্পেস্টার নিশ্চয় মোয়েস্টিলি সিস্টার শ্রম। আইডিন নিশ্চয়ই কোনো অস্ত উদ্দেশ্য নিয়ে। আমি তুমি কি তুমি? আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। হুম। একটা সম্ভাবনা আছে কি? সুকিং ওয়ান সে আমার স্ত্রী। তাহলে তার ঘর সেটা আমার ঘর। তুমি রাতে আমার স্ত্রীর বিছানায় শুয়ে আছো, তাহলে কি? তুমি তোমার জ্যাঠামশাইকে প্রলোভিত করতে চাও। আমি তোমাকে প্রলোভিত করব। কি স্বপ্ন দেখছ? যাই হোক তুমি তো আমার গাধা মেরেছ। এটা ঠিক নাই। প্রবাদ আছে, ছোট বোনের গাধার অর্ধেক জ্যাঠামশাই। সে সামলে তোমার জিজ্ঞাসা করো। এটা কোনো গাঁজাখুরি প্রবাদ। ভালো, আমি এখনই বোনের কাছে যাচ্ছি। আরে কি হয়েছে? আসো আস্তে। জাদুর বিষ। তুমি কি করছো? তোমার চিকিৎসা করছি। নিশ্চিত জাদুর বিষ। ভালো যে আমি সময় মতো দেখেছি, না হলে তোমার এই পা অকেজো হয়ে যেত। তোমার কি উপায় আছে আমার পা ঠিক করতে? তোমার জ্যাঠামশাইকে বিশ্বাস কর। তোমরা কি করছো? কিং ওয়ান দিদি, আমরা লিনটিয়ান তুমি এত ঘৃণ্য কেন? সে তো আমার বোন। না প্রিয় শোনো, আমি ব্যাখ্যা করছি। আমি তার চিকিৎসা করছিলাম। বিশ্বাস না হলে তাকে জিজ্ঞাসা কর। হ্যাঁ হ্যাঁ, জ্যাঠামশাই সত্যি আমার চিকিৎসা করছিলেন। জিয়াও জুয়ে তুমি তার ফাঁদে পড়ো না। চিকিৎসায় উরু স্পর্শ করা হয় না, সে তোমাকে ব্যবহার করতে চায়। আমি সত্যি শক্তি দিয়ে তার জাদুর বিষ দূর করছিলাম। আর দেরি হলে সে পঙ্গু হয়ে যেত। তাহলে এই থাপ্পড়ের চিহ্ন এখনো আছে কেন? তুমি কি সত্যি আমার সুযোগ নিচ্ছিলে? এখনই তো বাধা পড়েছে, আরেকটা ধাপ বাকি। আরে তুমি কি করছো? ঠিক হয়েছে, 2 পা ফেলো দেখি। কিং ওয়ান দিদি, সত্যিই ব্যথা নেই। আমার মনে হয় আমি সুস্থ হয়েছি। প্রিয় তুমি দেখেছো, আমি মিথ্যা বলিনি। তুমি খুব দক্ষ। আমি খাবার আনতে বাইরে যাচ্ছি। প্রিয়তমা, আমি তোমার সাথে যাব। আরে আরে, আমি তোমার জামাই, সামলে চলো। প্রিয়, রাগ করো না। লিনটিয়ান চিং ওয়ান, তোমরা এদিকে এসো। দাদু কি হয়েছে? চিক আহ, আমি ভাবলাম তুমি লাইনচেনকে বিয়ে করেছ। এটা খুব তাড়াহুড়ো হয়েছে। তুমি তো সারাদিন কোম্পানির কাজে ব্যস্ত, তার সাথে সম্পর্ক করার সময় পাচ্ছে না। তাই তালাক দিতে হবে। এস কি বলয়? বাবা, আপনি আসলে কি বলতে চাইছেন? আমি চাইছি লাইনচেন কোম্পানিতে কাজ করুক, যাতে তাদের সম্পর্ক গড়ে উঠতে পারে। বাবা, দাদু এটা তো হতে পারে না। আমাদের কোম্পানিতে ঢুকতে হলে সবাই বিশ্ববিদ্যালয়ের মেধাবী হতে হয়। এমনকি পরিষ্কার কর্মীরাও ডিপ্লোমাধারী। ও তো পাহাড় থেকে আসা একটা ছেলে, কিছুই জানে না। কোম্পানিতে ঢুকে সে কি করবে? ঠিক বলেছ। আরেকটা কথা, এই কোম্পানিতে তার জন্য উপযুক্ত কোনো পদই নেই যে তাকে দেওয়া যাবে। না জানলে শেখাবে। ওই বিষয়ে আমার সিদ্ধান্ত চূড়ান্ত। লিনটিয়ান, তুমি কিংওয়েনের সাথে অফিসে যাবে। ঠিক আছে দাদু, কোনো সমস্যা নেই। প্রিয়, এখনই বৃষ্টি নামবে, একটা ছাতা নিয়ে নাও। এসব কি বলছো? দেখলে তো, আমি বলেছিলাম বৃষ্টি নামবে। ভয় পেও না।
কে ভয় পেয়েছে? এটা শুধু বজ্রপাত। আমি বিশ্বাস করি না। সত্যিই বৃষ্টি নামবে। প্রিয় এখনো যাবে? কে বলেছে যাবো না? আমাকে নামিয়ে দাও। ঠিক আছে, চলো। তুমি কি এই জামা কাপড় ফেলে দিতে পারো না? তুমি এভাবে অফিসে এসেছো, তোমার লজ্জা করে না? আমার তো লজ্জা করছে। প্রিয় আমি এখানে অফিস, আমাকে বসু বলো। বাসু, আপনি বলছেন কোম্পানিতে একজন নতুন নিরাপত্তা কর্মী নিয়োগ দিতে, কিন্তু কোম্পানির নিয়ম আপনি তো জানেন। ওই দি শেয়ার হোল্ডাররা আপত্তি করে। আমি কোম্পানির সিইও, একজন নিরাপত্তা কর্মী নিয়োগ দেবার অধিকারও আমার নেই। কোম্পানির অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগে তাদের লোক নিয়োগের সময় কি নিয়ম মানা হয়েছিল? এখানে এসেই নিয়মের কথা বলছো? না বলছে। আমি শুধু জিজ্ঞাসা করছি, তুমি কি ব্যবস্থা করতে পারবে? হ্যাঁ, আমি এখনই যোগদানের ব্যবস্থা করছি। ধন্যবাদ প্রিয়। সাংকুজাং, এটা তো বস্তুয়ের স্বামী। আপনাকে অবশ্যই ভালোভাবে দেখাশোনা করতে হবে। তাহলে আমাকে ভালোভাবে দেখাশোনা করতে হবে। কিন্তু এই ছেলেটি কোনো বিশেষ প্রশিক্ষণ পায়নি। কোনো সমস্যা তৈরি করবে না তো? সমস্যা তৈরি করলে তো বেমজা হবে। অপরিচ্ছন্ন পোশাক, ভিতরে প্রবেশ নিষেধ। হ্যাঁ, প্রথম দিন কাজে দয়া করে আমাকে শিখিয়ে দিন। আর কি আমি তোমাকে বলছি, এখানের সিকিউরিটি গার্ড এত সহজ নেয়। চোখ খোলা রাখতে হবে, ঠিক আছে? আমাদের এখানে 3টি জিনিস এড়িয়ে চলতে হবে, দেখেছ? ওই লোকটার নাম ছাংকুয়াং, আমাদের ক্যাপ্টেন, ডাকনাম ছাংপাংজি। তুমি যদি তাকে বিরক্ত করো তাহলে প্রিন্টি খুব খারাপ হবে। হ্যাঁ, দ্বিতীয়টি ওড়িয়ে চলতে হবে। অপেক্ষা কর, আমি জানি না এই 3টি জিনিস কি, কিন্তু এই লোকটি অপরিচ্ছন্ন পোশাকে নিশ্চিতভাবে ভিতরে যেতে পারবে না। আরে হ্যালো স্যার, অপরিচ্ছন্ন পোশাক, ভিতরে প্রবেশ নিষেধ। তোমার চোখ না? আমাকেও থামাতে সাহস করোই? হাতও তুলছ? তুমি কি মনে কর আমি এই সিকিউরিটি গার্ডটি শোভা বাড়ানোর জন্য? তুমি আমাকে মারতে সাহস কর, আগে আমি তোমাকে মেরে ফেল। তুমি কি অস্বীকার করছো? আমি একজন সিকিউরিটি গার্ড হিসেবে স্বাভাবিকভাবে এলাকার শান্তি রক্ষা করব। আমি তোমাকে বলেছিলাম 3টি জিনিস এড়িয়ে চলতে, মনে আছে? সে হলো দ্বিতীয়টি ওয়েনজি মাস্টার। সে প্রথম দিন কাজে তোমাকে জেনে না, আপনি বড় মানুষ, ছোট মানুষের ভুল ক্ষমা করুন। তার সাথে সাধারণভাবে ব্যবহার করবেন না। এখানে তোমার কথা বলার অধিকার নেই। তোমার কি যোগ্যতা? ভালো ছেলে, আমাকেও মারতে সাহস কর। তুমি বড় সমস্যায় পড়েছ। ছাংকুয়াং, মোটামর, এখানে আসছি। সু মাস্টার, আপনি আমাকে ডেকেছেন? ওই নোংরা সিকিউরিটি গার্ড তুমি নিযোগ দিয়েছ। প্রিয়, আমাকেও মারতে সাহস কর। তুমি দেখো প্রিয়। সিকিউরিটি গার্ড, তুমি সুমাস্টারকে মারতে সাহস কর? আজ আমি তোমাকে অমন মারব যে তুমি মিলত্যাগ করতে পারবে না। আমি ধরে নেব তুমি পরিষ্কার। সে অপরিচ্ছন্ন পোশাকে কোম্পানির নিয়ম ভঙ্গ করেছে। সে প্রথমে হাত তুলেছে। ক্যাপ্টেন, সে তো আমাদের সিকিউরিটি ক্যাপ্টেন। তুমি কি চাকরি চাও না? ভাবুহাত স্মরণথপিটেন, ক্যাপ্টেন অনুপ্যানি সম্মারি গ্যাসেন্স। তুমি খুব মারামারি করতে পারো, তাই না? লোকটা কোথায়? বেরিয়ে আসো। আমাকে দাও। সিকিউরিটি হেড, তাই না? হয়তো তুমিও আসো। লিনথিয়ান, তুমি খুব গর্ব করো কোম্পানির নিয়ম মেনে কোম্পানিতে ঝগড়া করতে সাহস করেছো। তুমি বরখাস্ত হয়েছ। আমি ঝগড়া করেছি। তুমি তো সঠিক ভুল বুঝতে পারছো না, সাদা কালো উল্টে দিয়েছো। আবার কোম্পানির নিয়ম মেনেছ, সহকর্মীকে আঘাত করেছ। এখনই চলে যাও, এটা সম্ভব না ক্যাপ্টেন। পাসিউ, তুমি ছেলে, বাজে কথা বলছো কি? সেকিং ওয়েনের কোথায় স্বামী? সার্স হেও, আইম ডাডার ডিসপি। আমিও শুনেছি। হোকা, একা লাগছে নাকি? আমাকে বাজে কথা বলো না। আমাকে লেনচিন নামে রাখছে।
সিকিউরিটি গেটে আটকেছে, ওই আবর্জনাকে কোম্পানিতে নিয়েছে। আমাকে এখনি তাড়াতাড়ি তাকে বরখাস্ত করো। এটা আমি পারবো না, শুনেছি এই লিনচেন বসুর স্বামী, আমি একটা ছোট্ট সেক্রেটারি, আমি তাকে কিভাবে বিরক্ত করব? স্টি সাকেং ওয়েনের স্বামী, আমি যাচাই করব কোম্পানিতে একটা সিকিউরিটি নিয়োগ করা হয়েছে কার অনুমতি নিয়ে। তুমি কি বোকা? আমি বলেছি অপরিচ্ছন্ন পোশাক, ভিতরে যাওয়া যাবে না। আইটি, আমি মনে করি তুমি বাঁচতে চাও না। তুমি আমার জন্য অপেক্ষা করো। সিউচিং ওয়ান, জেলানচেন নামের লোকটা তোমার স্বামী, তাই না? তুমি খুব ভালো কোম্পানিতে ছোট্ট প্রিজকে ঝগড়া করতে পাঠিয়েছ। তুমি বোর্ড থেকে বরখাস্ত হওয়ার জন্য অপেক্ষা করো। সুইনজি, তোমার এই কথার মানে কি? নিচে গিয়ে দেখো, আমি তোমাকে বলছি। সেকেং ওয়েন, তুমি শেখ হয়ে গেছ। লিনটিয়ান, তোমার এই ঝগড়ার জন্য সেকিং ওয়েনের বড় সমস্যা হয়েছে। সম্ভবত আমি একবারেই তাকে বোর্ড থেকে বের করে দিতে পারবো। আমি কি শুধু এসেই আমার স্ত্রীর জন্য সমস্যা তৈরি করেছি? বসু ভালো আছেন? জ্যাংকুয়েং, আসলে কি হয়েছে? বসু, এটা তোমার স্বামীকে জিজ্ঞাসা করতে হবে। তুমি বুডো বসু, ব্যাপারটা এমন। লিনটিয়ান কোম্পানির নিয়ম কানুন মেনে চলছিল। মারধরটা ছিল আত্মরক্ষা, আমার মনে হয় এতে কোনো ভুল নেই। বসু যে মানুষটা নিয়ে এসেছে সে তো স্ত্রী দারুণ। তাকে তো স্ত্রী খুবই ছাড় দিচ্ছে। তোমার মুখটা একটু পরিষ্কার রাখো। তুমি তো একটা ছোট্ট সিকিউরিটি গার্ড, শুনে রাখো। অমন ভাবো না যে বসু তোমাকে বাঁচাবে। আমি তোমাকে কিছুতেই ছাড় দেব না। আমি তো কোম্পানির নিয়ম কানুন মেনে চলছি। আমি ইতিমধ্যে দাদুকে মেসেজ দিয়েছি, দাদু এখনই আসছেন। আশা করি তখনও বসু এটি সাহসী থাকবে। দাদু, আপনি এসেছেন। এই সুকিং ওয়ান একটা লোক নিয়ে এসেছে, আমাদের কোম্পানির সব সিকিউরিটি গার্ডদের মার দিয়েছে। ও কি অরাস্তা। সুকিং ওয়ান, তুমি একটা মেয়ে হয়ে লজ্জাশরম নেই, নিজেকে সাঙ্গেত রাখতে পারো না, তার উপর আবার ক্ষমতার অব্যবহার। একটা লোক কোম্পানিতে ঢুকিয়েছে, সে তো কোম্পানিতে গোলমাল করছে। তুমি এই সিও পদে কিভাবে হয়? দাদু, ব্যাপারটা এমন নয়। লিনটিয়ান কোনো সাধারণ লোক নয়। আর বলো না, আমি ইতিমধ্যে কোম্পানির ডিরেক্টরদের ডেকেছি ওই ব্যাপারে। তোমাকে বোর্ড অফ ডিরেক্টরদের একটা জবাব দিতে হবে। সুকিং ওয়ান, তুমি অপেক্ষা করো, তুমি প্রস্তুত হতে আছ। আর তোমার লোকটাকে আমি তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাব। দাঁড়াও, কোম্পানির নিয়ম ফর্মাল ড্রেস ছাড়া ঢোকা যাবে না। তুমি কি আমাকে বলোয়? হ্যাঁ, আমি তোমাকেই বলছি, কোম্পানির নিয়ম ফর্মাল ড্রেস ছাড়া ঢোকা যাবে না। আপনি তো ক্যাজুয়াল ড্রেস পরেছেন। বেরিয়ে যান। তোমরা সবাই শুনেও সে আমাকে ঢুকতে দিচ্ছে না। সুকিং ওয়ান, দেখো, সে আমাকে বেরিয়ে যেতে বলছে। ভালো, ঠিক সময়ে। দাদু, তার মানে এটা নয়। কি মানে? আজ আমি দেখ ওই বুড়ো ঢুকতে চাই। কে আমাকে বাধা দেবে? বেরিয়ে যান। দাদু, লিংকি যান, তুমি দাদুকে হাত তোলার সাহস করেছ। তিনি তো সু গ্রুপের বড় শেয়ার হোল্ডার, দেখি তুমি কি কর। দাদু, সে ইচ্ছা করে করেনি, আমি তাকে এখনই ক্ষমা চাইতে বলছি। শীঘ্রই দাদুর কাছে ক্ষমা চাও। বসু, আমি আমার দায়িত্ব ও কর্তব্য পালন করছি। এই ব্যাপারে আমি কোনো ভুল করিনি, আমি কেন ক্ষমা চাইব? ভালো, খুব ভালো। সুকিং ওয়ান, ওই কোম্পানিটা তোমার হাতে কিভাবে আছে? আমিও ঢুকতে পারছি না। তুমি কি অন্য ডিরেক্টরদের বাদ দিতে চাও? যাতে তুমি একাই সব নিয়ন্ত্রণ করতে পারো। দাদু, এটা এমন না। তুমি এখানে বড় বড় কথা বলছো। ক্যান্সামিডের দীর্ঘস্থায়ী প্রেসিজনাল অ্যাকম্প্যানিওফেন ফর্মাল ড্রেস ছাড়া ঢুকতে দেওয়া হবে না। তুমি ফ্যাকাশে চোখে তাকিয়ে আছো। এত বড় অক্ষর তুমি দেখতে পাচ্ছ না? এই নোংরা সিকিউরিটি, তুমি সেরে যাও। উইকলিপি পালিদের দিকে, ডান দিকে। প্রতিটি কোম্পানিতে প্রবেশ ও প্রস্থানকারী ব্যক্তিকে নাকি? তুমি মানুষ না? তুমি কে আমার সাথে এভাবে কথা বলছো? তুমি বয়সের দোহাই দিয়ে কথা বলছো। আমি শুধু জিজ্ঞাসা করছি, কোম্পানিতে কি এই নিয়ম আছে? সিউ চ্যাং জিয়ান, আমি শুধু জিজ্ঞাসা করছি, কোম্পানিতে কি এই নিয়ম আছে? এই ছেলে, আমি শুধু জিজ্ঞাসা করছি, কোম্পানিতে কি এই নিয়ম আছে? তুমি দাদু, তুমি একটা নোংরা সিকিউরিটির সাথে কেন ঝগড়া করছো? বাসু, সে স্বীকার করেছে কোম্পানিতে এই নিয়ম আছে। আমি দায়িত্ব অনুযায়ী কাজ করছি, যুক্তি দিয়ে কথা বলছি। সিউ চ্যাং জিয়ান, ওই নিয়ম আমার জন্য। নিয়ম কোম্পানির প্রতিটি মানুষের জন্য প্রযোজ্য। তোমার ক্ষেত্রে কেন কাজ করছে না?
নাকি তুমি সত্যিই মানুষ না? দাদু, অ্যাম্বুলেন্স ডাকো। হ্যালো, আমি তোমাকে বলছি সেকেন্ড ওয়েন, আমার দাদুর যদি কিছু হয় আমি তোমার সাথে ছাড়বো না। আর তুমি নোংরা সিকিউরিটি, তুমি সে। চিন্তা করো না, তোমার দাদু শুধু রেগে গেছেন, মারা যাবেন না। একটা কথা শোনোনি, ভালো মানুষ বেশি দিন বাঁচে না, খারাপ লোক 1000 বছর বাঁচে। এই বুড়োটা অনেক দিন বাঁচবে। তুমি এই ছোট প্রিয় দাদু, তোমার রাগ কমাও। রাগ করে শরীর খারাপ করো না, সেকেন্ড ওয়েন। আমি এখন তোমাকে আদেশ দিচ্ছি, তাকে এখনই বরখাস্ত করো। দাদু, লেনছেন শুধু। কোম্পানির নিয়ম অনুযায়ী কাজ করেছে, সে কিছু ভুল করেনি। আমি তাকে বরখাস্ত করতে পারি না। তুমি দাদু, ঠিক আছে, বোর্ড মেম্বাররা শীঘ্রই আসবেন, তুমি তাকে বরখাস্ত না করলে আমি আগে তোমাকে বরখাস্ত করব। দাঁড়াও। বাসু, কোম্পানির নিয়ম শোভা পায় না, না হলে এটা তোমার এই প্রেসিডেন্টের ব্যর্থতা। ব্যাপারটা আর ঠিক করা যাবে না। সু চাংজিয়ানকে জেলে ঢুকালেও সে বোর্ড মিটিং আমাদের ছাড়বে না, আমাকে আর লিন টিয়াংকে। দুঃখিত দ্বিতীয় দাদু, কোম্পানির নিয়ম আছে, কাউকেই ব্যতিক্রম করা যাবে না। তোর সাহস দেখ, তোর বাবাও আমার সামনে অমন কথা বলতে সাহস করত না। ওই ছোট্ট মেয়েটা একদম উচ্ছৃঙ্খল। আমি এখনই আদেশ দিচ্ছি, তুমি তাকে এখান থেকে তাড়িয়ে দাও। লিন টিয়ান, তোমার দায়িত্ব ঠিকঠাক পালন করো। কোম্পানির নিয়ম ভাঙলে কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না। জি বসু, নিশ্চিন্ত থাকুন, আমি থাকতে কোম্পানিতে কোনো অশান্তি ঢুকতে পারবে না। বিপ্লব, বিপ্লব। সু কিংওয়ান, তুই কোম্পানি থেকে বের হয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাক। দয়া করে। লিন টিয়ান, এবার তোমাকে একবার বিশ্বাস করলাম। দাদু, এখন আমরা কি করব? আমরা কোথাও যাব না, এখানেই অপেক্ষা করব। অন্যান্য ডিরেক্টররা আসতে চলেছে, সাহস থাকে তো সবাইকে আটকাক। দাদু, আপনার এই চালটা অসাধারণ। শেষ দিশে আটকাতে সাহস করে, তাহলে সে সব শেয়ার হোল্ডারদেরই শত্রু বানাবে। ওই সুকিমান, ওবার নিজের পায়ে কুড়াল মারল। ওই ছোট্ট মেয়েটা পরিপূর্ণ হয়নি, আমার সাথে লড়তে চায়। ওই কোম্পানিতে শেষ পর্যন্ত কে হুকুম চালায়, বলার কি দরকার আছে? অবশ্যই আপনি, দ্বিতীয় দাদু। দাদু, তারা এসেছে। বাবা, পঞ্চম দাদু, তোমরা শেষ পর্যন্ত চলে এসে। ওই জিয়াও জি। সুকিমান, সেই মহিলাটা আবার তোমাকে অপমান করেছে। হ্যাঁ, সে নিজেকে চেয়ারম্যান ভেবে। দ্বিতীয় দাদুর মুখ পর্যন্ত রাখে না। আমরা এখন কোম্পানিতেই ঢুকতে পারছি না, সম্ভব না। দ্বিতীয় কাকা, সে সাহস পেয়েছে আপনাকে আটকাতে। হ্যাঁ দ্বিতীয় দাদা, আপনি তো সু গ্রুপের সবচেয়ে বড় শেয়ার হোল্ডার, আপনাকে অপমান করার সাহস পেত না। ওই সু কিংওয়ানের সাহস না হলে সবাই ভাববে কেন আমি বোর্ড মিটিং ডেকেছি। ওই সু কিংওয়ান নামের বদমাইশ মেয়েটা উল্টো পাল্টা করছে। তার দাদু থাকলেও দ্বিতীয় দাদাকে কোম্পানিতে ঢুকতে অস্বীকার করার সাহস পেত না। আমার পরিবারের সেই বুড়োটা একদম বোকা বনে গেছে। সু কিংওয়ান সেই মেয়েটাকে কোম্পানি চালাতে দিয়েছে, এখন তো দ্বিতীয় কাকাও ঢুকতে পারছেন না। আমি দেখতে চাই কে তাকে সাহস দিয়েছে। সবাই একসাথে যাই। দ্বিতীয় দাদুর এই চালটা সত্যি নির্মম। সবাই দাঁড়াও। সত্যি তুই ছিলি, গৃহবার আমাকে মারেছিলি। আমি এখনো তোমার সাথে হিসাব করিনি। তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। কোম্পানির নিয়ম আছে, ফর্মাল পোশাক ছাড়া ভিতরে ঢোকা যাবে না। যদি তোমরা জোর করে ঢুকতে চাও। এই দুজনই তোমাদের উদাহরণ। তুমি কি বলো? তুমি একটা নোংরা সিকিউরিটি গার্ড আমার সাথে এভাবে কথা বলো? সবাই জানেন না ওই নোংরা সিকিউরিটি গার্ড সু কিংওয়ান বাইরে থেকে আনা একটা বাখাটে লোক। সু কিংওয়ানের সমর্থনে গর্বিত হয়। আমাদের শেয়ার হোল্ডারদের একদম পাত্তা দেয় না। লাউ, আমি মনে করি ছেড়ে দাও। তুমি যদি জোর করে ঢুকতে চাও, হয়তো সে সত্যি তোমাকে বাইরে ছুড়ে ফেলবে। আমি সত্যি বিশ্বাস করি না সিকিউরিটি গার্ড সে আমাকে বাইরে ছুড়ে ফেলতে সাহস করবে। আমি তাকে দেশটা সাহস ধার দিয়েছি। চলো। সত্যি তুমি সত্যি আমাকে ঢুকতে দেবে না? সু কিংওয়ান, বেরিয়ে এসো। আমি বিশ্বাস করি না, নিজের কোম্পানিতে ঢুকতে পারবো না। চলো। তোমরা যদি ঢুকতে চাও তাহলে পারো, কিন্তু কোম্পানির নিয়ম অনুযায়ী ফর্মাল পোশাক পরে ঢুকতে হবে, না হলে যতক্ষণ আমি এই সিকিউরিটি গার্ড আছি তোমরা কেউই ঢুকতে পারবে না। দাদা, এখন আমরা কি করব? আর কি করা যায়? সবাই গিয়ে পোশাক বদলাও। চলো। দাদা, ওই ব্যাপারটা এভাবে ছেড়ে দিলাম খুব অপমানজনক। অপমানজনক কি হওয়া উচিত তোমাকে মনে রাখতে হবে। এখন শেয়ার হোল্ডাররা কতটা অপমানিত হচ্ছে। বোর্ড মিটিংয়ে ঠিক তোটাই তীব্র হবে।
হা 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 ওহ আমাকে আটকাচ্ছ না তুমি আমাকে আটকাচ্ছ না তুমি তো একটা গেটের কুকুর ব্যথা ব্যথা দ্রুত হাত ছেড়ে দাও আমি দাম্ভিক, তুমি খুশি? খুশি খুশি দ্রুত হাত ছেড়ে দাও আমার হাত ভেঙে যাবে ভবিষ্যতে কথা বলার সময় মুখ এত নোংরা করো না। না হলে আমি তোমাকে চড় মারব তুমি আমার জন্য অপেক্ষা কর ভাই, তুমি বড় বিপদে পড়েও যদিও তুমি বসুয়ের স্বামী, কিন্তু সেই শেয়ার হোল্ডাররা মোটেও সহজ নেয়। তুমি এবং বসু দুজনেই বড় সমস্যায় পড়তে পার 2 কাকা 5 কাকা সব শেয়ার হোল্ডাররা তোমরা কিভাবে হলে তোমার এখনো জিজ্ঞাসা করার মুখ আছে? সুডামিয়াং, আমি মনে করি তোমার চেয়ারম্যানের পুৎসে 2 কাকা, আমি কি কিছু ভুল করেছি যা আপনাকে রাগান্বিত করেছে? তোমার সেই মেয়েটার কারণেই। সুকিং ওয়ান্স তি খুব ক্ষমতাশালী। ভবিষ্যতে আমাদের মতো পূর্ণ লোকেরা সম্ভবত কোম্পানির গেটেও ঢুকতে পারবো না তোমার যদি সত্যি ক্ষমতা থাকে তাহলে আমাদের সবাইকে বরখাস্ত কর কিংওয়ান, তুমি ঠিক সময়ে এসেও। তুমি শেষমেশ কি করেছ? চেয়ারম্যান, তুমি কি বোর্ড মিটিং ডেকেছ? আমার তো কিছু নেই যেহেতু আপনি বোর্ড মিটিং ডাকেননি, শেয়ার হোল্ডাররা শুধু বিনিয়োগে অংশ নেয়, তারা ব্যবসা পরিচালনায় অংশ নেয় না, তাহলে আপনারা এখানে কেন? আপনি কিভাবে কথা বলছেন? এখানে সবাই আপনার বড়রা এটাই কি বড়দের সাথে আপনার আচরণ? বোর্ডের নামে আমাকে চাপ দেবেন না যদি পারিবারিক বিষয় হয়। অফিস শেষে বাড়িতে আলোচনা করতে পারেন, কিন্তু এটা তো কোম্পানি। যেহেতু চেয়ারম্যান বোর্ড মিটিং ডাকেননি, আপনাদের এখানে থাকা উচিত ছিল না। এখন আমি আপনাদেরকে মিটিং রুম থেকে কোম্পানি থেকে বের হয়ে যেতে বলছি। যদি আমরা সবাই না যাই? না গেলে ভালো, তাহলে আমাকে সিকিউরিটি ডাকতে হবে। লিনটিয়ান, একটু উপরে আসুন, কেউ সমস্যা করছে। কিংওয়ান, তুমি কি ক্রয়? সুকিংওয়ান ওই বেয়াদ ছেলে। আমরা শেয়ার হোল্ডার কেন আমাদের কোম্পানিতে ঢুকতে দিচ্ছে না? আমাদের সমস্যাবাদীগুলো তোমার সাহস। সুডমিয়াং, তুমি দেখো, ওটাই তোমার ভালো মেয়ে, ওটার চোখে কি বছর সমান কিছুই নেই? কিংওয়ান, তুমি কি বলো? এটা কি বাজে কথা নেয়? শীঘ্রই তোমার দাদু এবং অন্যান্য শেয়ার হোল্ডারদের কাছে ক্ষমা চাও। আমি কোম্পানির নিয়ম মেনে চলি, আমাকে কেন ক্ষমা চাইতে হবে? তুমি সত্যিই আমাকে মেরে ফেলবে। দাদা, কিংওয়ান ছোর বোঝে না। আমি এখানে কিংওয়ানের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। ক্ষমা চেয়ে কি হবে? কে এত অন্ডা? বসু, কে সমস্যা করছে? সুকিংওয়ান ওই কৃতঘ্ন ছেলে। আসো আজ তোমার বাবার সামনে। আমাদের সবাইকে তাড়িয়ে দাও, এটা কি তোমার আসার জায়গা? শীঘ্রই আমার সামনে থেকে চলে যাও। বসু, কি আদেশ? আমি কি এই আবর্জনাগুলোকে বাইরে ফেলে দেব? লিনটিজান, তুমি কি আমাদের তাড়াতে চাও? তোমার সাহস? ওয়েনজি, তুমি কেমন আয়? সুডনিয়াং, তুমি কি এটা দেখবে? লিনটিজান, তুমি পাগল। বসু, আমি কি তাদের প্রত্যেকের মাথায় একটি করে দেব? ওই লোক সত্যি পাগল, তাকে বরখাস্ত কর এখনি, তাকে বরখাস্ত কর এখনি। আমি তাকে গ্রেফতার করাব, তুমি বরখাস্ত চলে যাও। থামো চেয়ারম্যান, আমি এই কোম্পানির প্রেসিডেন্ট। কোম্পানির নিয়ম অনুযায়ী ইয়ামাইএম এর জন্য স্ক্যানার রিয়ায়ুটিভ। তুমি ঠিক আছে? সুইংরেজেন ওয়ে সংখ্যাটা আবার উত্রিকারা যেখানে রয়েছে। আমি প্রস্তাব করছি সুকিং ওয়ানকে অপসারণ করার। এই সিও পদে আমি সম্মত। দ্বিতীয় চাচা, সমস্ত শেয়ার হোল্ডাররা রাগ থামান, আমি কিং ওয়ানকে বোঝাচ্ছি। সবাইকে একটি জবাব দেব, ঠিক আছে? তাহলে সবাই শুন। বোর্ড মিটিং ডাকা হচ্ছে। দ্বিতীয় চাচা, এটা ওসব তোমারই কীর্তি। আমাদের মিটিং হবে, তুমি এখনো বের হচ্ছে না। এই বিষয়টি লিনটিয়ানের সাথে সম্পর্কিত, সে যেতে পারে না। তুমি কোন স্তরের মানুষ আমাদের সাথে এক টেবিলে বসার যোগ্য? সে আমার লোক, আমি তাকে এখানে রাখছি। তুমি ঠিক আছে, এখানে সময় নষ্ট করতে চাই না। আজ আমি এই বোর্ড মিটিং ডেকেছি কারণ হল অপসারণ করা সুকিং ওয়ানের সিও পদ। হা হা হা। লিটিং চাচা, আজকের বিষয়টি একটি ভুল বোঝাবুঝি। ভুল বোঝাবুঝি কিনা তা তোমার ব্লার নেই। অপসারণ করা যেতে পারে, কারণ তুমি সিও হয়ে ক্ষমতার অপব্যবহার করে এবং ওই অপরিচিত লোকটিকে গোপনে কোম্পানিতে সিকিউরিটি গার্ড হিসেবে নিয়োগ দিয়েছে। কোম্পানির শৃঙ্খলা মারাত্মকভাবে বিঘ্নিত করেছে। শুধু এই কারণেই কি এতটা নেই? তোমার শব্দ ব্যবহারে সতর্ক হও। অপরিচিত লোকটা মানে কি? সে এখন আমার স্বামী, আমরা বিয়ে করেছি। ওই সুকিং ওয়ান সত্যি একজন সিকিউরিটি গার্ডকে স্বামী বানিয়েছে? সে তোমার স্বামী? তাহলে আরো প্রমাণ করে। তুমি ক্ষমতার অপব্যবহার করেছ। আমার জানা মতে আমাদের কোম্পানিতে কোনো নিযোগের পরিকল্পনা নেই। ওহ, তাহলে এই লিনটিজান, সে কিভাবে কোম্পানিতে হুকল? সে সত্যিই আমার দ্বারা নিয়োগ পেয়েছে, আমি কোম্পানির সিইও হিসেবে।
ক্ষমতার অপব্যবহার। যদি তোমরা এই কারণে আমাকে অপসারণ করতে চাও, আমি মেনেছি। কিং ওয়ান, তোমার আত্মবোধ আছে। কিন্তু যারা একইভাবে নিযোগ পেয়েছে, কর্মী, নেতা, তাদেরও কি বরখাস্ত করা উচিত নয়, বস্সু? এটি আমার তদন্তকৃত ব্যক্তিদের তালিকা, আপনি ঘোষণা করতে পারেন। লিন টিয়ান বরখাস্ত, সু ওয়েনজি বরখাস্ত, সু চ্যাংজিয়ান বরখাস্ত, সু চ্যাংশু বরখাস্ত। সু কিং ওয়ান, তোমার কি মানে? তুমি স্পষ্টতই প্রতিশোধ নিতে চাও। তোমরা তো চেয়েছিলে সব পিছনের দরজা দিয়ে ঢোকা লোকদের বরখাস্ত করা হোক। আমি শুধু তোমাদের চাহিদা অনুযায়ী কাজ করছি। কোনো সমস্যা আছে? যদি না থাকে, তাহলে আমি এই তালিকাটি HR ডিপার্টমেন্টে জমা দেব। তাদের এই তালিকা অনুযায়ী লোকদের বরখাস্ত করতে বলবো। হাহা, আসলে কিং ওয়ান আমাদের কোম্পানির জন্য অনেক অবদান রেখেছে, যদিও ভুল করেছে, কিন্তু এটাও খারাপ নেই যে তাকে সরিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তরুণরা ভুল করবেই না, পরের বার অমান্য করলেই হলো। দাদু, আপনার আর কি মতামত আছে? তুমি বুড়ো মতামত থাকলে সরাসরি বলুন, না হলে পরে মানুষ চলে গেলে আফসোস করলে কোনো লাভ হবে না। তুমি আমার জন্য অপেক্ষা কর। থামো বাজে ছেলে, তুমি আর কি চাও? চেয়ারম্যান, আজ আমি ব্যক্তিগত নিরাপত্তা উপেক্ষা করে কোম্পানির সব নিয়মকানুন রক্ষা করেছি, এমনকি ব্যক্তিগত হুমকি শিকার হয়েছি, প্রায় কর্মক্ষেত্রে আহত হয়েছি। আমার এমন আচরণ কি কোম্পানির থেকে পুরস্কার পাওয়ার যোগ্য নয়? আমাকে মারার পরও তুমি পুরস্কার চাইছ? আমি মনে করি লিনটিয়ান সঠিক বলেছে। কোম্পানির পুরস্কার ও শাস্তি স্পষ্ট হওয়া উচিত। আমি প্রেসিডেন্ট হিসেবে লিনটিয়ানকে আজ ব্যক্তিগত নিরাপত্তা উপেক্ষা করে কোম্পানির নিয়মকানুন রক্ষার জন্য নগদ 1 লক্ষ টাকা বোনাস দেওয়া হলো। আরও সিকিউরিটি প্রধান ঝাংকুয়াং গুরুতর অবহেলা করেছে, ক্যাপ্টেন পদ থেকে সরানো হলো এবং সুরেনজি সহ সকলকে 1 স্তর নামিয়ে দেওয়া হলো। 3 মাসের বোনাস কাটা হলো। পরবর্তী আচরণ দেখা হবে। তোমরা আমার জন্য অপেক্ষা কর। হু, কাকা আপনি আমার ব্যাখ্যা শুনুন। তুমি কি জানো, আমি কোম্পানিতে যোগ দেওয়ার পর থেকে আজকের মতো এত আনন্দিত হয়নি। এই পরজীবীরা অহংকারী ও স্বার্থপর, শুধু কোম্পানির রক্ত শোষণ করে, কিন্তু তাদের স্বার্থ এক। আমি তাদের বিরুদ্ধে কিছু করতে পারিনি। একসময় আমি এতে অত্যন্ত বিরক্ত ছিলাম, এমনকি ভেবেছিলাম কোম্পানি এইভাবে তাদের হাতে ধ্বংস হয়ে যাবে। কিন্তু ভালো হয়েছে, আজ তারা হার মানল। দেখা যাচ্ছে এই পরজীবীরা অপরাজেয় নয়। লিনটিয়ান, তোমাকে ধন্যবাদ। তুমি আমার প্রিয়া, ধন্যবাদ বলার কি আছে? কে তোমার প্রিয়া? এটা কোম্পানি। আমাকে বস্সু বলো। রেজিস্ট্রার, তাহলে বাড়িতে বলবো। তাকে আর কখনো কোম্পানিতে যেতে দেওয়া যাবে না। লিনটিজান, কি হয়েছে? আসলে আমি তেমন কিছু করিনি, শুধু কোম্পানিকে সাহায্য করেছি। সাধারণ শৃঙ্খলা বজায় রাখো এবং এই বিশ্বাসটি কিংবা আমাকে ইতিমধ্যেই পুরস্কৃত করেছেন, আমি মনে করি। আর পরিবারের সভা করে আমাকে প্রশংসা করার দরকার নেই। তোমাকে প্রশংসা? তুমি কি জানো? তোমার কারণে কিংওয়েনকে অপসারণ করা হয়েছে, বাবা। কোম্পানির সাথে অর্থ পয়সার সম্পর্ক রাখা যাবে না, তাকে সব পরিবার থেকে বের করে দিতে হবে। জামাই, তাহলে তুমি কি আমাদের বাড়িতে আসার কথা ভাববে? চিং ওয়ান, দাদু, আসলে আজ লিনচেন ভালো করেছে। ধন্যবাদ প্রিয়। কিংওয়েন, তুমি পাগল হয়েছ? তুমি তার পক্ষে কথা বলো। হা হা হা, কিংওয়েন বলেছে ভালো, তাহলে নিশ্চয়ই ভালো। লাইনচিন, তুমি ভালো করে কাজ করবে, বুঝো? জানি দাদু। জামাই, তাহলে তুমি কখন আমাদের বাড়িতে আসবে? আমার মা এখনো সেখানে তোমার জন্য অপেক্ষা করছেন, তাকে সুস্থ করতে। আহ, খিংএং মোমো। তুমিও ছোটখাটো মনোভাব দেখো না। কাল লাইনচিনকে নিয়ে তার সাথে দেখা করো। জানি দাদু। ডোন্ট ট্রিক রোগ্রিগো নাপা, এ প্রমিস টু মিস্টেক। হ্যালো, কাল আমার পালক মায়ের সাথে দেখা করবে, ভালো করে কথা বলবে, আর আজ রাতে তুমি লিভিং রুমে ঘুমাবে। আহ, প্রিয়, কেন? প্রিয়, জামাই, তুমি কি আজ রাতে লিভিং রুমে আমার সাথে থাকবে? দরকার নেই। সত্যি? শুধু তুমি আমার মাকে সুস্থ করতে পারো। তুমি যা চাও আমি তাই করব। চিয়াচু, এদিকে আসো। আচ্ছা, আসছি বোন। জামাই, আমি যা বলি তা করি। এই মেয়েটা ঘুম। লিনচেন শীঘ্রই আমার পালক মায়ের সাথে দেখা করবে, কথা বলতে সতর্ক থাকবে। হ্যাঁ, মনোযোগ দাও জামাই, আমার মা খুব ভালো মানুষ।
এই শর্তগুলো খুব কঠিন। ক্ষমা করবেন, আমি আপনার কোম্পানির সাথে সহযোগিতা করতে পারব না। বস তাই তাড়াহুড়ো করবেন না। আমরা খুব আন্তরিক না হয়। আপনি এটি আবার দেখুন। আপনি আমাকে আপনার সাথে বিয়ে করতে বলছেন? আমরা লাসি এক পরিবার, কিন্তু কি আলোচনা করা যায় না? লি ইহাটারে, আমি আপনার মা হতে পারি, দয়া করে নিজেকে সম্মান করুন। বেশ কোন সমস্যা নেই, শুধু আমাদের গভীরভাবে আলোচনা করা প্রয়োজন। লি ক্যাপিটালাইজেস ব্যাক নির্বাচিত। আপনি কিভাবে অত জেদি হচ্ছে না? আমি দেখছি আপনি ভালোটা নিতে চান না, খারাপটা নেবেন। আপনি কি করতে চান? খারাপ লোক মুখ দিয়ে কথা নেওয়া হয় না, তাহলে আমাকে দিশ দিও না। কাঠোর হাতে ফুল নষ্ট করা। মা, আপনি কি করছেন? আপনি আবার আপনি ঠিক আছেন? অন্যের কাজে নাক গলাবেন না। এখনো যাচ্ছেন না? আমি আপনাকে পাঠাবো। খারাপ ছেলে আমার জন্য অপেক্ষা কর। কিং ওয়েন এই ব্যক্তিকে? তিনি লেংশেন। মা, এ আমার জামাই। আমি এইবার তাকে বিশেষভাবে আপনার পা দেখার জন্য নিয়ে এসেছি। পা দেখার জন্য? হ্যাঁ, সে এসে। আপনি খুব চিন্তা করেছেন এত বছর ধরে দেখার পর। কোন সমাধান নেই মা, ইতিমধ্যেই স্বাভাবিক হয়ে গেছেন, শুধু আপনি। আপনি আমাকে বিশ্বাস করুন, বাইরে সেই সাধারণ ডাক্তারদের মতো নাই, তিনি খুব দক্ষ। আমার পা তিনি ঠিক করেছেন। আপনি দেখুন, এটা কি সত্যি? হ্যাঁ জামাই, আপনি দ্রুত মাকে দেখুন। দ্রুত যান। হ্যাঁ ঠিক আছে গোদমা, ক্ষমা করবেন। লেংশেন, আপনি পারবেন তো? গৌতমার অবস্থা একটু গুরুতর। আমার বিশেষ ম্যাসাজ পদ্ধতির সাথে সহযোগিতা প্রয়োজন। ছেলে, আমি আপনাকে বিশ্বাস করি, আপনি আসুন। লেংশেন, আপনি আসলেই পারবেন তো? আপনি কি সুযোগ নিয়ে আমার গোদমার সুবিধা নিচ্ছেন না? ঠিক হয়েছে গোদমা, চেষ্টা করুন। ঠিক হয়েছে, আমার পা সত্যিই ঠিক হয়ে গেছে। খুব ভালো। গোদমাকে অভিনন্দন। লিনটিয়ান, সত্যি আপনাকে অনেক ধন্যবাদ। কোনো সমস্যা নেই গোদমা, আপনি চেংওয়েন এর গোদমা। তাহলে স্বাভাবিকভাবেই আমারও গোদমা, এটা আমার করা উচিত ছিল। ঠিক না স্ত্রী? হ্যাঁ গডমাদার, এটা তারই করা উচিত ছিল। আমি সেদিন তোমাকে বলেছিলাম কিছুই করতে পারবে না, কিন্তু সত্যি বলছি। গডমাদার, যেহেতু তোমার আঘাত ভালো হয়ে গেছে, তাহলে আমরা আর বিরক্ত করব না, কয়েকদিন পরে আবার দেখা করব। এখনো যাওনি? প্রিয় গডমাদার, আমি প্রথমে চলে যাচ্ছি। হ্যাঁ, যে কোনো সময় আমার সাথে দেখা করতে স্বাগতম। ডাক্তার, আমার বাবার অবস্থা কেমন? তোমার বাবার লিভার ক্যান্সার আরো খারাপ হয়েছে, ক্যান্সার কেস আরো ছড়িয়ে পড়েছে। আমরা সর্বোচ্চ চিকিৎসা পদ্ধতি ব্যবহার করেছি, কিন্তু এখন শুধু উপশম করা যাচ্ছে। আর ভালো করা যাবে না। এখনকার চিকিৎসা পদ্ধতি ক্যান্সার ভালো করতে পারে না। ও স্কিন কিছু ক্যান্সার কেমোথেরাপি দ্বারা ক্যান্সার কেস কমাতে পারে, কিন্তু লিভার ক্যান্সার এখনো ভালো করার উপায় নেই। নিকিষ্ট ডাক্তার, আমি প্রতি বছর তোমাকে টাকা দিই, স্ত্রী একটু কাজে লাগে না। ভালো, অবশ্যই অভ্যন্তরীণ। ওই কিংস্টাউনের সাহেব পরিবারটির কথা বল। অক্সমাই কিংস্টাউনের আওয়ানি পরিবার ছিল, কিন্তু পরিবারের বংশগত বা রোগের কারণে এখন তারা পুতন হয়েছে। হ্যালো, সাইহের পা ভালো হয়ে গেছে। মহান ডাক্তার, একদম মহান ডাক্তার। যে কোনো মূল্যে তাকে গাইন পরিবারে আনতে হবে না, আমি নিজেই তাকে আনতে যাব। চলো কিংস্টাউনে যাই। প্রিয়, তুমি নশা করছো। আমি ঈর্ষা? লেংশেন, আমি কিভাবে তোমার উপর ঈর্ষা করতে পারি? ঠিক আছে, ঈর্ষা করিনি। কে তোমাকে বিছানায় উঠতে দিল? তুমি মেঝেতে ঘুমাবে।
স্বামীকে মেঝেতে ঘুমাতে দেয় কে? রেনশন, যদিও আমরা বিয়ে করেছি, কিন্তু এর মানে এই নয় যে আমি এই বিয়ে মেনে নিয়েছি। আমি বলছি তুমি ঘুমাবে, তাহলে আমাকে ঘুমাতে দাও। ঠিক আছে, তাহলে আমি দাদার কাছে যাব। তুমি কিভাবে সবসময় দাদার কাছে যাও? তুমি নিজের উপর নির্ভর করতে পারো না? এভাবে যদি তুমি আমার একটি পরীক্ষা উত্তীর্ণ হও, তাহলে আমি এই বিয়ে মেনে নেব। কি পরীক্ষা? প্রথম পরীক্ষা আমাকে এবং আমার পরিবারকে ছাড়া। আগামীকাল নিজে কাজ করে টাকা উপার্জন করো, 3000 টাকা উপার্জন করো। আমি তোমার কাজ সম্পূর্ণ বলে ধরে নেব। মাত্র 3000 টাকা? তুমি আমাকে কত অবমূল্যায়ন করো। আমি বিশ্বাস করি না যে তুমি নিজে টাকা উপার্জন করতে পারবে। যদি পরীক্ষা সফল হয় তাহলে কি কোনো পুরস্কার আছে? সফল হলে সফল, তুমি আর কি চাও? সফল হলে আরেকটি পরীক্ষা আছে। কোনো পুরস্কার নেই, আমি দাদুর কাছে যাচ্ছি। আরে যেও না। ঠিক আছে, যদি তুমি পরীক্ষা উত্তীর্ণ হও, আমি তোমার একটি শর্ত মেনে নেব। এক কথায় চুক্তি? আমি শপথ করছি। ঠিক আছে, চুক্তি হয়ে গেল। তুমি আমার হাতে মার খাওয়ার জন্য অপেক্ষা করো। গরমের দিন শীতল করার কোনো জায়গা নেই। পেয়েছি, তাদের বিনামূল্যে সবুজায়ন করি। এটা ভালো। কি লিখব? ওসো দেখো। দ্রুত এদিকে আসো দেখো। যে কোনো জটিল রোগের চিকিৎসা, সব রোগের চিকিৎসা। ওসো দেখে যাও। সব রোগের চিকিৎসা, ওষুধেই রোগ দূর। এটা কাজ করে। 2 প্যাকেট ওষুধ দাও। হ্যাঁ, অবশ্যই। দুঃখিত ভাই, তুমি শুধু সর্দি জ্বরের চিকিৎসা করো, টাকা আয় হয়। ছোট ভাই, আমি শুধু সর্দি জ্বরের চিকিৎসা করি না, যে কোনো জটিল রোগের চিকিৎসা করি। ক্যান্সার? আরে ক্যান্সার সারানো। ক্যান্সার একটি মরণব্যাধি, আমি উপশম করতে পারি, কিন্তু সারানো? আমার মনে হয় না কেউ তা করতে পারে। তাহলে আমি নিশ্চিন্ত, আপনি এগিয়ে যান। ক্যান্সারের বিশেষ চিকিৎসা, শিশুবিদ্ধ কাউকে ঠকায় না। গ্যারান্টি সহ চিকিৎসা, না সারলে টাকা নয়। হেই, দেখে যাও। শিশুবিদ্ধ কাউকে ঠকায় না। গ্যারান্টি সহ চিকিৎসা, না সারলে টাকা নয়। ক্যান্সারের চিকিৎসা করো। শীতল বড়াই করছে, সে ক্যান্সার সারানোর দাবি করছে। আমার মনে হয় এই লোক মিথ্যা বলছে। সবাই সতর্ক থাকো। বস গেম, মা চিকিৎসক সামনেই আছে। লি, আইডি কে দেয়? আমি সেই মহা চিকিৎসকের সাথে পরিচিত, তিনি সাধারণত খুব বিনয়ী। শুধু সামনে একটি দোকান দেন। পথ ছাড়ো, এসো এসো, সেরে যাও শ্রো। আবার তুমি মৃতের মতো লেগে আসো নাকি? আমি জিজ্ঞাসা করতে চাইছি, এখনো মার খাওয়া হয়নি? তুমি মিস্টার লি, তুমি এ চিকিৎসকজির কথা বলছিলে, তিনি কে? ওহ, অবশ্যই এই মহাশয়। ইনি আমাদের কিংসটাউনের ডাক্তার হুয়া। যার ডাকনাম হাতের জাদুতে ফিরে আসে প্রাণ, হুয়া তোর চেয়েও তোক। মিস্টার লি, আবার আমার কাছ থেকে সিল পিল কিনতে এসো? হা হা হা, মজা করছি। ইনি বসকিন। বসকিন তার বাবাকে নিয়ে চিকিৎসার জন্য এসেছেন। কিন পরিবার রাজধানীর সবচেয়ে অনি। শুনেছি কিংসটাউনের ডাক্তার হুয়ার চিকিৎসার দক্ষতা অসাধারণ। সেজন্যই বিশেষভাবে আমার বাবাকে নিয়ে এসেছি চিকিৎসার জন্য। আপনি যদি আমার বাবাকে সুস্থ করতে পারেন, তাহলে আমাদের কিন পরিবার নিশ্চয়ই গুরুত্বপূর্ণ পুরস্কার দেবে। বসকিন কি অসুখে ভুগছেন জানতে পারি? এটাও বুঝতে পারছো না? স্পষ্টই লিভার ক্যান্সার। তুমি কিভাবে জানলে আমার লিভার ক্যান্সার হয়েছে? মানে কি, সত্যি আর কোনো চিকিৎসা নেই? পরিবারের কর্তা কিন, তুমি বিশ্বাস করো না, সে একজন প্রতার লোক দেখানো বান, ওই জন্যই আসল চিকিৎসা। পরিবারের কর্তা কিন নারী না দেখেই কি রোগ বলতে পারে? ওই ছোকরা শুধু একটা রোগ অনুমান করেছে আর কাকতালি এভাবে মিলে গেছে। আহা, সেটাও ঠিক কথা। ওই বৃদ্ধ পরিবারের কর্তা কিনের অবস্থা দেখি। ডাক্তার হুয়া, আমার বাবার কি হয়েছে? বসকিন, চিন্তা করবেন না,
দেখুন আমি একটু ছোট্ট কৌশল প্রয়োগ করি। ডাক্তার হুইয়া, আপনি পারবেন তো? শুনে রাখো, আমার বাবার যদি কিছু হয় তোমাকে মরতে দেব না। সব মিকরে ফেললেই ঠিক হয়ে যাবে। এটা হৃদয়ের মূল রক্ত, আর দুমুখ বের হলে মানুষ মারা যাবে। বাজে বাজে কথা। এই রক্তের আর দুমুখ বের হওয়ার সুযোগ নেই। তুমি আর উল্লাস করো না। এই সেই চিকিৎসক যার কথা বলেছিলে। আমি বুঝেছি, নিশ্চয়ই এই বদমাস ছোকরা অন্যের কাজে বিঘ্ন আছে। চিকিৎসকের রক্তান প্রভাব ফেলছে। তুমি চুপ করে এটাও বুঝতে পারছো না? স্পষ্টই লিভার ক্যান্সার। এটা হৃদয়ের মূল রক্ত, আর দুমুখ বের হলে মানুষ মারা যাবে। চুপ করো তুমি। ডাক্তার লিন, দয়া করে আমার বাবাকে বাঁচান। মিস্টার কিং, আপনার বাবার আর কোনো উপায় নেই। দেবতাও এসে বাঁচাতে পারবে না। এটা তো খুবই সহজ। শুধু তোমার মতো অক্ষম চিকিৎসকের অক্ষমতা ছাড়া আর কিছুই নয়। তুমি যে সন্তানের দায়িত্ব পালন করছো সেটা বিবেচনা করে আমি তোমার বাবাকে বাঁচাবো। চিকিৎসক জি, সাহায্যের জন্য ধন্যবাদ। নাও, এটা লেগ স্ট্রেচিং আই পপিং পিল। তোমার বাবাকে খাওয়াও। ওষুধ খেলেই রোগ সেরে যাবে। এটা কিভাবে ওষুধ হতে পারে? তাকে বিশ্বাস করো না। যদি ভালো না হয় আমি টাকা নেব না। ডাক্তার লিন, আমি আপনাকে বিশ্বাস করি। শীঘ্রই ডাক্তার লিকে ডাকো। আমি বলেছিলাম তাকে বিশ্বাস করো না। কিং পরিবারের প্রধান ওইভাবে পাহরিয়ে চোখ রোল করছে। আমি মনে করি সে এর সাথে দেখা করতে যাচ্ছে। তোমাদের বলছি, যদি আমার বাবা মারা যান আমি তোমাদের সবাইকে কুবর দেব। আমি তাকে 5 প্রহর পর্যন্ত রাখতে চাই। কে তাকে 3 প্রহরে মরতে দেবে? আমি মৃণী, তুমি নিরাপ দেওয়া হয়। বস কিং, তুমি আমাকে ডেকেও? ওহ ডাক্তার লি, শীঘ্রই আমার বাবার চেক আপ করো। মিস্টার কিন, আমি প্রথমে আপনার রক্ত পরীক্ষা করব। এটি ল্যাবে নিয়ে যাও। ডাক্তার, আমার বাবার অবস্থা কেমন? আহা হা হা হা। আমার এখনকার অনুভূতি অত্যন্ত ভালো। অমন কি মনে হচ্ছে? আমি আরও 10টি সন্তান জন্ম দিতে পারি। আহা বকিন, আপনার বাবা আগে লিভার ক্যান্সারের শেষ পর্যায়ে ছিলেন। এখন অলৌকিকভাবে সুস্থ হয়ে গেছেন। এই রিপোর্ট, এতে কোনো ক্যান্সার সেল নেই। এটি চিকিৎসা বিজ্ঞানের একটি অলৌকিক ঘটনা। সে সত্যিই তাকে সুস্থ করে দিয়েছে। এটা কিভাবে সম্ভব? এটি সম্পূর্ণভাবে একটি ঐশ্বরিক ঘটনা। পশ্চিমা চিকিৎসা শুধু লক্ষণ দূর করে, মূল কারণ নয়। তাই এটি ভালো করে না। আমাদের চীনা চিকিৎসা শাস্ত্রে সব রোগের উৎস মানবদেহের মূল শক্তির অভাব এবং দুর্বলতা থেকে আসে। সে এখনই আমার পাচড়িয়ে চোখ রোল বড়ি খেয়েছে, যা তার মূল শক্তি পুনরুদ্ধার করে। রক্ত ও শক্তিপূর্ণ হলে ছোট ক্যান্সার সেল তার মূল শক্তির সামনে একদম অসহায়। তুমি বাজে কথা বলো। এটা কি ভুল তথ্য? চুপ করো। আগে আমার বাবা রক্ত মিকরে অজ্ঞান হয়ে গিয়েছিলেন, শুধু ওই মহান ডাক্তারের দেওয়া বড়ি খেয়েই তিনি জেগে উঠেছেন। চীনা চিকিৎসা কি সত্যিই ভালো? মহান ডাক্তার, আপনি কি শিষ্য নেন? আমি মহান ডাক্তার নই, মহান ডাক্তার এখানে আছেন। দাঁড়াও, তুমি আমার বাবাকে ক্ষতি করেও এত সহজে চলে যাবে? ইয়াংকিন, আমিও জানতাম না সে একজন ভুয়া ডাক্তার। ইয়াংকিন, এটি একটি ভুল বোঝাবুঝি। সবই ভুল বোঝাবুঝি। ভুল বোঝাবুঝি? তাহলে তুমি এমকে বলো। না না, ইয়াংকিন, আমাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল। আমাকে ক্ষমা করো। কার সাথে তোমার ভালো সম্পর্ক? তাকে নিয়ে যাও। কিং পরিবারের প্রধান। ক্ষমা করো, ক্ষমা করো। মহান ডাক্তার, আপনার জীবনদানকারী অনুগ্রহের জন্য ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না, শুধু টাকা দিলেই হবে। মহান ডাক্তার, এটি আমার ছোট্ট উপহার। আপনি যেন এটি প্রত্যাখ্যান না করেন। মাহা বাইবিট্রোলি অ্যান্ড সোফ। মহান ডাক্তার, ভবিষ্যতে যদি কোনো প্রয়োজন হয় আমি কিং পরিবার। আমি যথাসাধ্য চেষ্টা করব, পরে দেখা যাবে। আমার স্ত্রীকে বাঁচাও মহান ডাক্তার। একটি একটি করে আসুন। মহান ডাক্তার, আমার মাকে বাঁচান। স্ত্রী, আমার বেতন এসেছে। মিথ্যা কথা। তুমি তো একটু আগেই বেরিয়েছো। এত দ্রুত কেউ তোমাকে টাকা দিল? হু, লেনশন, তুমি কি ব্যাংক ডাকাতি করেছো? আমার উপর মিথ্যা অপবাদ দিও না। এটা আমি বৈধভাবে ফুটপাতে দোকান করে আয় করেছি। টাকা আমি উপার্জন করেছি। তুমি কখন তোমার প্রতিশ্রুতি পালন করবে? কি প্রতিশ্রুতি? তুমি তো
একটি শর্ত মেনে নেওয়ার কথা বলেছিলে। তুমি কি করতে চাও? আজ থেকে আমি বিছানায় ঘুমাব, তুমি মেঝেতে। লেশন, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। তাহলে তুমিও বিছানায় ঘুমাতে পার, সত্যি? কিন্তু তোমাকে আমার সাথে ঘুমাতে হবে। তাহলে আমি বিছানায় ঘুমালে তো তোমার সাথে ঘুমানো হবে। কে তোমার সাথে ঘুমাতে চায়? আমার সাথে ঘুমাতে কি সমস্যা? স্বামী স্ত্রী ঘুমানো, এটা তো স্বাভাবিক। আর কয়েকবার আমার সাথে ঘুমালে ত্বক সুন্দর হয়, যৌবন ফিরে পাবে। তুমি অলিক কল্পনা করছো। তাহলে তুমি মেঝেতে ঘুমাও। তুমি নিজে ঘুমাও, আমি লিভিং রুমে ঘুমাব। এই লেশন আমাকে তার সাথে ঘুমাতে বলল। নির্লজ্জ। কিন্তু সে আমার প্রতি। আমি লেনশেন, তোমার বাগদত্তা। তুমি আমার নারী, অন্য কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না। তুমি আমার স্ত্রী, ধন্যবাদ বলার কি আছে? যাক, তাকে ক্ষমা করে দিলাম। সুচিংওয়ান, তুমি কি তার সাথে ঘুমাতে চাও? তুমি শুধু একা লিভিং রুমে ঘুমাতে চাও না? সে সাধনা করছে। সে যা বলছে কি সত্যি? তার সাথে ঘুমালে সত্যিই ত্বক সুন্দর হয়। লেংশন, তুমি এখন কি করছিলে? আমি কিছু করিনি। তাহলে তুমি এতক্ষণ উড়ে বেড়াচ্ছিলে? তুমি সত্যিই সাধনা করছো? এই পৃথিবীতে সত্যিই দেবতা আছে? এই পৃথিবীতে দেবতা বলে কিছু নেই। আমি বই পড়ছিলাম, এটা কোয়ান্টাম স্পিড রিডিং বিজ্ঞান। প্রবাদ আছে, গণিত বিজ্ঞান শিখলে পৃথিবীর কোথাও ভয় থাকে না। তুমি আমাকে বোকা বানাচ্ছ। বোকা বানাইনি, তুমি শিখতে চাইলে আমি শেখাব। আমি এটা শিখতে চাই না। তাহলে তুমি কি শিখতে চাও? লিনটিয়ান, ধুর, আমাকে পুরো আঠালো করে দিয়েছ। তরুণরা খেলতে ভালোবাসে, আমি বুঝতে পারি, কিন্তু শরীরের দিকে খেয়াল রাখতে হবে। দাদু, জানি। লিনটিজান, তোমাকে ভালোভাবে চেষ্টা করতে হবে। চেষ্টা করো। দ্রুত আমার বর্ণাতি কোলে নিতে চাই। চিন্তা করো না দাদু, নিশ্চিতভাবে কাজটি সম্পন্ন করব। না স্ত্রী, চলো। হা 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 হা।